সুখের গল্প করে আদমের মনে যেন সুখ তৃপ্তি যখন সে যেন অনুভব করতে শুরু করলো। আদমকে আল্লাহ তাআলা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা একজন পুরুষের জন্য শান্তি দায়িনী হিসাবে, যে শান্তি দিতে পারে পুরুষকে, এমন একজন পৃথিবীতে আল্লাহ তাআলা একটা সৃষ্টির মধ্যে একটা আল্লাহ তাআলা সৃজন করলেন, সৃষ্টি করলেন, তার নাম হলো স্ত্রী। আল্লাহ তাআলা স্ত্রীকে সৃষ্টি করলেন আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আপনি মাঠে যাবেন, মাঠে পরিশ্রম করে ঘরে ফিরবেন। আপনি যখন অফিসে কাজ করবেন, সারাদিন অফিসে কাজ করার পর যখন আপনি ঘরে ফিরবেন, আপনি বিভিন্ন জায়গাতে যাবেন। আপনি মাঠে গেছেন, ঘাটে গেছেন, কোন অফিস আদালতে গেছেন, কোন আত্মীয় বাড়ি গেছেন, ডাক্তারের কাছে গেছেন, সেখান থেকে গরমের সময় ক্লান্ত শরীর নিয়ে বড় জার্নি আপনার হয়েছে। ওই শরীরটা নিয়ে যখন বাড়ি ফিরবেন, আপনার স্ত্রী আপনাকে দেখে একটা মুস্কি হাসি দেবে, একটা তৃপ্তি পেয়ে যাবে। বসে জিজ্ঞাসা করবে, খুব কষ্ট হয়েছে, সফরটা খুব বড় ছিল, খুব শান্তি তোমার হয়নি, এটা কষ্টেরই সফর ছিল, তবে চিন্তা করো না, তুমি একটু শান্তি হও, একটু শান্তি নিয়ে নাও, আমি পাখাটা চালিয়ে দিচ্ছি। গরমের সময় পাখা চালিয়ে দিল, উপরে ফ্যান ঘুরতে শুরু করলো, আপনি একটু সুস্থির নিঃশ্বাস ত্যাগ করলেন। এরপরে ওই আপনার স্ত্রী বলল, চলো একটু গোসল করে নাও। আপনি গোসল করতে গেলেন, গোসল করতে গিয়ে দুইজন এবার গোসল সেরে এসে দুইজন একই সঙ্গে খেতে বসলেন। আপনার আসতে অনেক দেরি হয়ে গেছে। আপনার স্ত্রী বলছে, আমার স্বামী আসবে ঘরে, তারপরে আমার স্ত্রীকে সঙ্গে, আমার স্বামীকে সঙ্গে নিয়ে আমি স্ত্রী যে হতো তার একই সঙ্গে খাবো। সে অনেক তৃপ্তি পাবে, অনেক শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা এই জন্য তার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকে সৃষ্টি করেছেন একজন পুরুষের আপনার মেজারমেন্ট ঠিক করার জন্য। আপনি খুব উগ্র আছেন, বাইরে ছিলেন উগ্র আছেন, আপনাকে ওই উগ্র থেকে শান্তি দিতে পারে কে? না আপনার স্ত্রী। আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনি শান্তি পেয়ে যাবেন। এখন যুবক ভাই যারা আছেন বলবেন, আমাদের তো মাওলানা স্ত্রী নেই, তাহলে আমরা কোথায় শান্তি পাবো? আমাদের শান্তি কোথায় আছে? ভাইজান, আপনার সময় হলে আপনাকে সময় মতো বিবাহ দিতে হবে। বিশ্বনবী বলেছেন, তিনটা জিনিসে লেট করা যাবে না, তিনটা জিনিসে তাড়াতাড়ি, তিনটা কাজ তাড়াতাড়ি করতে বলেছেন। তার মধ্যে একটা হলো, যখন একটা মানুষের ছেলে হোক চাই মেয়ে হোক, ছেলে হোক চাই মেয়ে হোক, সে যখন বেচেলার হয়ে যাবে, ওই ছেলেটা যখন আপনার সাবালক হয়ে যাবে, মেয়েটা যখন সাবালিকা হয়ে যাবে, বিবাহর উপযুক্ত হয়ে যাবে, তোমরা লেট করো না, তাড়াতাড়ি বিবাহর ব্যবস্থা করে দাও। বর্তমান সময়ে এখানে যেন আমাদের একটা ভুল সিদ্ধান্ত রয়েছে। কি সিদ্ধান্ত? ছেলে চাকরি পেল না, লেখাপড়া করলো ছেলে, এখন ব্যবসাও শুরু করলো না, তাহলে আমার ছেলে ব্যবসা করলো না, ইনকামের কোন সোর্সে পাইনি, এখন বিবাহ দেবে তো খাওয়াবো কি, সে খাওয়াবে কি? এটা ভুল সিদ্ধান্ত। ও মুসলমান ভাই, আপনি যদি আল্লাহকে রাজ্জাক হিসাবে, আল্লাহকে যদি আপনি গ্রহণ করে থাকেন, আল্লাহ রুজিদাতা, সমস্ত পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ তাআলা রয়েছে, সকল সৃষ্টিকে যদি আল্লাহ তাআলা রুজি দিয়ে থাকেন, এই টেন্ডেন্সি, এই আত্মবিশ্বাস যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে আপনার ছেলেকে যে আল্লাহ খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, যে আল্লাহ তাআলা খাবারকে সরবরাহ করছেন, ওই আল্লাহ আপনার বাড়িতে যে মেহমানটা নিয়ে আসবেন, ওই মেহমানটা আপনার পুত্রবধূ হিসেবে আসবে, আপনার ছেলের বৌমা হিসেবে আসবে, আপনার ছেলের বউ হিসেবে আসবে, আপনার বৌমা হিসেবে আসবে। এটা আর খাবারও আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা রুজিকে বরাদ্দ করে দিয়েছেন। অতএব আপনার যদি বিশ্বাস থাকে, নিশ্চিত আপনি যখন বিবাহ দেবেন, আল্লাহ নবী বলছেন, আন-নিকাহু বারাকাতান, যখন মানুষ বিবাহ দেয় তখন তার সংসারে বরকত চলে আসে, তার রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন। বিবাহ সময় মতো দিতে হবে। আল্লাহ নবী বলছেন, বিবাহ তাড়াতাড়ি দেবে, আল্লাহ রাসূলের নির্দেশ, তাড়াতাড়ি বিবাহ দিতে হবে।
আর একটা কি, নবীজি বলছেন যখন নামাজের জন্য আজান হয়ে যাবে তখন তোমরা তাড়াতাড়ি করে নিয়ে তোমরা সমস্ত কাজ ফেলে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নেবে। একটা মানুষ মারা গেছে, এলাকাতে খবর হয়ে গেছে, আনসার পাড়ার খবর হয়ে গেল, ভাটলে আনসার পাড়াতে খবর হলো যে অমুক ভদ্রলোকটা মারা গেছে, আপনারা শুনলেন, তার তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে। ও মুসলমান, আজকে মুসলমানদের উপরে এত নির্যাতন, এত নিপীড়ন, মুসলমানরা এত নির্যাতিত হচ্ছে, তার কারণ হলো আমরা হাদিস থেকে দূরে সরে গেছি। আমাদের হাদিসের উপরে আমল নেই, কোরআনের উপরে আমল নেই। এই কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হয়ে গেছে। কেমন আমল নেই? বিবাহ দিচ্ছি না আমরা, লেট করে বিবাহ দিচ্ছি। ছেলে চাকরি পাবে তারপরে বিবাহ হবে। বয়স কত হলো? 37 বছর বয়স হলো, 36, 37, 38 ছুঁই ছুঁই হলো, 40-এর ঘরে আর 1-8 বছর গেলেই পা দেবে। মেয়ে কোথায় পাবে গো? মেয়ে কোথায় পাবে? ওই বয়সের মেয়ে খুঁজে পাওয়া যাবে না। আবার মেয়ে যখন খুঁজছেন তখন অল্প বয়সের বিবাহ, মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আপনি খুঁজে বেড়াচ্ছেন। আপনি তো এখানে কুফু মিলাচ্ছেন না, কাজেই আপনার এই বাড়িতে, এই সংসারে শান্তি বিরাজ করবে না, অশান্তি বিরাজ করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বয়সের তারতম্য দিয়ে দিয়েছেন। কুফু মানে হলো সব জায়গাতে আপনাকে মিলাতে হবে। আপনি সব জায়গায় মিলিয়ে মিলিয়ে দেখবেন, তার বয়সটাকে আপনাকে মিলাতে হবে। ভাইজান, এগুলো রাসূলের নির্দেশ। আপনার বাড়িতে আপনার ভাই মারা গেল, আর ওই ভাইয়ের একটা ছেলে রয়েছে কোথায় না বোম্বাই বা আপনার অন্য কোন দেশে আছে, ফোন হলো, ছেলে বলছে আমি যাব, তারপর মাটি দিও। আপনি রেখে দিলেন 24 ঘন্টা। কোথায় পেলেন? রাসূলের তো নির্দেশ নেই। আপনি কোথায় পেলেন এভাবে আপনার ওই লোকটাকে রেখে দিতে হবে? শরীয়ত তো নির্দেশ দেয়নি, রাসূল তো কথা বলেননি। রাসূল বলেছেন তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। রাসূল বলেছেন 3টা জিনিস তাড়াতাড়ি করতে। তার মধ্যে একটা হলো কোন মানুষের যদি মাইয়িত হয়ে যায়, যদি মৃত্যুবরণ করে, তার দাফনের কাজ তাড়াতাড়ি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। আর 2 নাম্বার হলো কোন ছেলে বা মেয়ে যখন সে সাবালক হয়ে যাবে, সাবালিকা হয়ে যাবে, তার বিবাহের ব্যবস্থা তাড়াতাড়ি নিয়ে নাও, তাড়াতাড়ি তার বিবাহ দিয়ে দাও। আর 3 নাম্বার হলো যখন সালাতের জন্য আজান হয়ে যাবে তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, নামাজের জন্য প্রস্তুতি নাও। আজ থেকে আমল হবে ইনশাআল্লাহ। জোরে বলেন, আমল হবে? আমল হবে। ছেলের বাপরা আমল করবে না, বাকি দুটো আমল হতে পারে, কিন্তু ছেলের বাপের আমলটা হবে না। চাকরি হবে তারপরে বিবাহ হবে, চাকরি নেই তো বিবাহ নেই। আহা, কপাল পোড়া। আপনার ছেলে যত রাতে অন্ধকারে এখানে ওখানে আপনার অবর্তমানে আপনাকে আড়াল করে যত গুনাহ করছে, ওই গুনার যে ভাগীদার আপনাকে একটা হতে হবে, হিস্সা নিতে হবে, এটা আপনি ভুলে গেছেন। ভাইয়ান, এজন্য বলছিলাম যে কোরআনের আয়াত ভালো করে শোনেন। আদমের মনে শান্তি এলো কিসে? না বিবাহ দিল। আদমের পাশে যখন আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা হাওয়াকে পাওয়ার পর, আদম হাওয়াকে পাওয়ার পর সে শান্তি পেল, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ তাআলা বললেন এই সম্পর্কটা, এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা মহব্বতের সম্পর্ক। এই মহব্বতের সম্পর্কটা গোটা পৃথিবীর সবচাইতে মধুর সম্পর্ক। এই সম্পর্কটা এত মধুর সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সম্পর্কটার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এটা এমন একটা সময় আসবে, এটা একটা করুণায় রূপান্তরিত হবে, এটা একটা করুণায় রূপান্তরিত হবে। ভাইজান, এবার চলুন বাস্তবতায় আপনাদের কাছে নিয়ে যাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস আপনাদের সামনে বলতে চাই। সেটা আপনাদের সামনে হালকা ব্যক্ত করেছি। এবার আপনাদের সামনে ওই হাদিসের বাস্তবতা নিয়ে আসছি। সেই হাদিসের বাস্তবতা হলো এই যে বর্তমান সময়ে আজকে আমরা আমাদের ছেলের জন্য যখন বোমা নির্ণয় করতে যাচ্ছি, যখন মেয়ে দেখতে যাচ্ছি, তখন মেয়ে কে দেখতে যাবে এটা শরীয়ত বলে দিয়েছে কে মেয়ে দেখতে যাবে। যদি আদর্শ পরিবার গঠন করতে হয় তাহলে রাসূলের নির্দেশ মেনে আপনাকে মেয়ে দেখা লাগবে। বর্তমানে চলছে কি আর রয়েছে কি?
বর্তমানে চলছে কি আর রয়েছে কি? হাদিস কি নির্দেশনা দিয়েছে, রাসূল কি নির্দেশনা দিয়েছে, আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছেন, আর আমরা করছি কি, এটা আমাদের বাস্তবতায় দেখতে হবে। আমরা যে মেয়েকে দেখতে যাচ্ছি, ছেলে দেখতে যেতে পারে, ছেলে দেখতে যাবে, কারণ ছেলে যখন মেয়েকে দেখতে যাবে তখন মেয়ে ছেলেটাকে দেখবে, দুইজনের মধ্যে পারস্পরিক দেখা হবে, যদি পছন্দ হয় দুইজনকে, তাহলে ওখান থেকে মহব্বত তৈরি হবে। দুই, মেয়েকে দেখতে যাবে কে, নাম ছেলের মা যেতে পারে, ছেলের বোন যেতে পারে, ছেলের ফুফু যাবে, নানি যাবে, এরা দেখতে যাবে। যাচ্ছে কারা? যাচ্ছে বন্ধু, যাচ্ছে কারা? যাচ্ছে তার চাচাতো ভাই যাচ্ছে, মামাতো ভাই যাচ্ছে। এরা তো যাওয়ার হক রাখে না, এরা যাচ্ছে মানে এখানেই গোলমাল শুরু হলো। আপনার জানা আছে, আপনার চাইতে যেই বন্ধুটাকে আপনি নিয়ে যাচ্ছেন সাথে করে, যে খালাতো ভাইকে নিয়ে যাচ্ছেন, মামাতো ভাইকে নিয়ে যাচ্ছেন, চাচাতো ভাইকে নিয়ে যাচ্ছেন, ওই মানুষগুলোর ভিতরে, ওই আত্মীয়গুলোর ভিতরে আপনার বন্ধু যে আপনার চাইতে দেখতে হ্যান্ডসাম, আপনার বন্ধু আপনার চাইতে, আপনার টাকা পয়সাতে অনেক মালদার, সে অনেক মাল তার বেশি আছে, তার গাড়ি বাড়ি ঘর বাড়ি সব ফিটিং আছে, হতে পারে এটা আপনার বন্ধুকে নিয়ে গেছেন আপনার বউ নির্ণয় করার জন্য, আপনার স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করবেন, নির্ণয় করবেন, এই জন্য আপনি মেয়েটাকে দেখতে গেছেন। হতে পারে উল্টা, যে আপনার ওই বন্ধুর জন্যই মেয়েটা হয়তো পছন্দ হয়ে যেতে পারে, মেয়েটা এ কথা বলতে পারে যে আমি ওকে পছন্দ করিনি, ওই ছেলেটাকে পছন্দ করেছি যেটা আপনার বন্ধু। পাগলা, তুমি নিয়ে যাচ্ছ তোমার বন্ধুকে সাথে করে নিয়ে বউ দেখতে, এটা তো শরীয়ত তোমাকে সাপোর্ট করেনি, এ কথা তো শরীয়ত তোমাকে বলিনি। কোথায় পেলে তুমি তোমার বন্ধুকে নিয়ে তুমি আর বউ দেখতে যেতে হবে? কোথায় পেলে মেয়ে দেখতে যেতে হবে? অতএব এই জায়গায় হলো আমাদের গলত, এটাই হলো আমাদের ভুল নির্ণয়, ভুল ডিসিশন। কাজে এখানেই তৈরি হলো আমাদের পরিবার, আদর্শ পরিবার গঠন হওয়ার জন্য এটাই হয়ে গেল আমাদের বড় ভিতে, বড় ভুল হয়ে গেল। কাজে আদর্শ পরিবার গঠন করতে গেলে পারে এই কাজগুলো করা যাবে না। বন্ধুকে নিয়ে আপনার স্ত্রী যে হবে তাকে দেখতে যেতে পাবেন না। আপনি যাকে বউ হিসাবে দেখতে যাচ্ছেন, আপনার সাথে আপনার বন্ধু যেতে পারে না, আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এরা কেউ যেতে পারে না। কাজেই ওই জায়গায় যারা যেতে পারবে তাদের কথাগুলো একটু মাথায় রেখে তাদেরকে সাথে নিয়ে আপনি বউ দেখতে যান, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনার সংসারটা শান্তির হবে। যদি আপনার সাথে বিবাহ হয়ে যায়, বিবাহ হয়ে গেলেও, আপনার সাথে যদি বিবাহ হয়েও যায়, তারপরেও আপনার ওই বিবাহটা শান্তিদায়ক বিবাহ নয়, ওই বিবাহটা আপনার জন্য শান্তি বয়ে নিয়ে আসতে পারে না, পারে না, পারে না। কাজেই আপনার বন্ধুর সাথে তার একটা মনের দিক থেকে একটা মিল অটোমেটিক হয়ে গেছে, আপনার বন্ধুকে সে পছন্দ করে নিয়েছে। এরপরে পারিপার্শ্বিক দুই ফ্যামিলির দিকে লক্ষ্য রেখে সে বিবাহ করেছে, কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছে ওটাকে পেলে ভালো হতো। শান্তি কোথায় পাবেন? কাজেই এমন একটা সময় আসতে পারে ওই বন্ধুর সঙ্গে হয়তো সম্পর্ক তৈরি করে আপনার এই সংসারে আগুন জ্বালিয়ে দিতে পারে। কাজেই এখান থেকে আমাদেরকে সাবধান হওয়া লাগবে। এবারে আসুন, তাহলে দেখাটা কমপ্লিট হলো, কিভাবে দেখতে হবে এটা আমরা জানতে পারলাম। দ্বিতীয় নাম্বার যে অপশন, সেটা আমরা আজকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে বিবাহ উপলক্ষে যে কাজগুলো চলছে, একটাও শরীয়ত নয়, সবগুলো শরীয়ত বহির্ভূত, একটাও শরীয়ত নয়। কাজে এগুলোকে যদি আমরা শরীয়ত মনে করি, তাহলে আমার আপনার সংসার আদর্শ সংসার হতে পারে না, আদর্শ পরিবার হতে পারে না। আদর্শ পরিবার গঠন করতে গেলে পারে আপনার মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে একটা আলাদা ঘর বানিয়ে সেখানে বসতে দিচ্ছেন, ওখানে বর আসবে, বর বসবে, ওখানে আপনার মেয়ে বসবে, আর এলাকার যত মানুষকে দাওয়াত দিয়েছেন সমস্ত দাওয়াতকৃত মানুষগুলো, মেহমানগুলো আপনার বাড়িতে যাবে, আর ওই মেহমানগুলো আপনার বাড়িতে যাওয়ার পর তাকে ক্ষীর খাইয়ে দেবে,
মিষ্টি খাইয়ে দেবে, কিছু খাবার খাইয়ে দেবে, আর আপনার মেয়ের সামনে, আপনার ছেলের সামনে তোহফা দিয়ে আসবে, যেই জিনিসগুলো নিয়ে এসেছিল ওই জিনিসগুলো দিয়ে আসবে, টাকা দিয়ে আসবে। আপনার মেয়েকে তো ঠাকুরের মতো সাজিয়ে রেখেছেন, আপনার মেয়েকে তো দেখে মনে হচ্ছে ও যেন আপনার ওই মেয়েরা, ছেলেরা যে সরস্বতী পুজো করে, আপনার মেয়ে তো সরস্বতীর মতো সাজিয়ে রেখেছেন। আপনার মেয়ে তো আপনার লক্ষ্মী পুজো যেটা হয় লক্ষ্মীর মতো সাজিয়ে রেখেছেন। আপনার মেয়েকে তো আপনি কালী নয়, দুর্গার মতো সাজিয়ে রেখেছেন। এই রূপ যদি সাজিয়ে রাখেন, আর ওখানে যদি গোটা এলাকার মানুষ সবাই এসে যদি ক্ষীর খাওয়ায়, আর ওখানে তোহফা নেওয়ার জন্য আপনার ওই মেয়েকে যদি বসিয়ে রাখেন, ছেলেকে যদি বসিয়ে রাখেন, থুবড়ি খাওয়ানো বলেন বা আমরা ক্ষীর খাওয়ানো বলি, এটা ইসলামের বিলকুল হারাম। এটা আপনি কোথায় পেলেন? নাজায়েজ কাজ যদি আপনার বাড়িতে হয়, বিবাহর শুরুতেই, সূচনাতেই যদি এই কাজগুলো হয়, তাহলে আদর্শ পরিবার কি করে গঠন করবেন? গঠন হতে পারে না। আপনার আদর্শ পরিবার তো গঠন হবে না। কাজে এই জায়গা থেকে আমাদেরকে সাবধান হওয়া লাগবে। ভাইজান, আপনাদের সামনে যে কথাগুলো বলছি, খুব বাস্তবতা দিয়ে যে কথাগুলো বলছি, ভালো করে শোনেন এবং এগুলো আমল করার চেষ্টা করেন। দ্বিতীয় নাম্বার কথা হলো, তৃতীয় নাম্বার পয়েন্ট হলো, আপনার ছেলের বিবাহ দিতে যাচ্ছেন যেই বাড়িতে, ওই বাড়িতে যখন বর নিয়ে বিবাহ করতে যাচ্ছেন, যখন যাচ্ছেন তখন 100 জন বরযাত্রী নিয়ে যাচ্ছেন। পেলেন কোথায় যে 100 জন বরযাত্রী নিয়ে যাওয়া লাগবে? 50 জন লোক নিয়ে যেতে হবে। পেলেন কোথায়? কোথায় পেলেন? আপনার বাড়িতে 100 জন বরযাত্রী যে বিয়ে হবে, মেয়ের বাড়িতে নিয়ে যাবেন, মেয়ের বাপের বাড়িতে নিয়ে যাবেন, আপনার ছেলের বৌমা আনতে নিয়ে যাবেন। আপনার এলাকার লোক নেই তো ধার করে নিয়ে যাচ্ছেন। কোথায় পেলেন? এই শরীয়ত আমরা বানিয়ে নিয়েছি, ইসলাম এটা সমর্থন করে না। এই শরীয়তে এটা সমর্থন করে না। আপনার শরীয়ত হলো, বিবাহ করতে গেলেন, খুব সীমিত খরচে বিবাহ হলো। আপনি ছেলেকে নিয়ে গেলেন, বিবাহ করে নিয়ে এলেন, আর বিবাহ করে নিয়ে আসার পর পরের দিন যখন অলিমা খানা হবে, বাড়িতে আপনার যখন বৌমা এলো, ওই ছেলেটা, যে ছেলেটা বিবাহ করলো, বিবাহর পড়ানোর সময় কিছু নিয়ম নীতি আছে যেগুলো শরীয়ত বহির্ভূত নিয়ম নীতি। তার মধ্যে একটা হলো মেয়ের কাছে বিবাহ পড়ানো। এটা শরীয়ত নয়, তারপরেও আজকে আমরা এটাকে শরীয়ত মনে করে মেয়ের কাছে বিবাহ পড়াচ্ছি, তার কাছে খুতবা এবং সমস্ত যেটা ছেলের কাছে করণীয় সেটা মেয়ের কাছে আমরা করছি। কোথায় পেলেন এর শরীয়ত? ভুল। এরপরে যখন মেয়েকে বিবাহ করে নিয়ে এলো ছেলে, বউ তৈরি করে যখন বাড়িতে নিয়ে এলো, বাড়িতে নিয়ে আসার পর ঘরটা ভালো করে সাজান, ঘরটা খুব সুন্দর করে সাজান, কিছু মিষ্টান্ন খাবার রাখেন, তাকে খাইয়ে দেন। তার মুখে যখন, আপনার স্ত্রীর মুখে যখন আপনি খাবার তুলে দিলেন, ওখানে মাথায় হাত রেখে দোয়া আছে, দোয়াটা মুখস্থ করেন, দোয়াটা পড়েন এবং আপনার স্ত্রী আপনার ঘরে নামাজ পড়বে, 2 রাকাত সালাত আদায় করবে। আপনি 2 রাকাত সালাত আদায় করেন, এটা হবে আপনার জন্য করণীয়। এটা হলো আপনার জন্য বর্জনীয় নয়, এটা হলো আপনার করণীয় কর্তব্য। যদি এই কাজগুলো করতে পারেন তো আপনার আদর্শ পরিবার গঠন হওয়া সম্ভব, আর যদি এগুলো না করেন তো আদর্শ পরিবার গঠন হওয়া সম্ভব নয়। ভাইয়া, আমরা বর্তমান সময়ে আদর্শ পরিবার গঠন করতে যাচ্ছি। নবীজি বলেছেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম একটা খানা, ওই খানাটা হলো ওই খানা যেই খানাটা বিবাহর অলিমা খানা। আপনার এলাকাতে অনেক আপনার গরিব দুস্থ লোক আছে, আপনার অলিমা খানাতে একটা গরিব ইনভাইট পেল না। আপনার এলাকার যারা নামকরা নেতা, ওই নেতাগুলোকে আপনি বেছে বেছে বড় লোকগুলোকে আপনি ইনভাইট করলেন, তাদেরকে দাওয়াত দিলেন, তাদেরকে খাওয়ালেন, আর আপনার প্রতিবেশী যেই গরিবগুলো আছে তারা চোখের পানি ফেললো। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মনে মনে ভাবছিল, আজকে যদি এই দাদার বাড়িতে খেতে পেতাম তাহলে তৃপ্তি করে খেতাম, শান্তি পেতাম। কয়েকদিন মাংস খেতে পাইনি, আজকে মাংস পেতাম, খুব শান্তি হতো। ওই ছেলেগুলো, বাচ্চাগুলো অনেক অসহায় গরিব, তারা আপনার এই বাড়িতে খাওয়ার উপযোগী ছিল, কিন্তু যারা বাস্তবতায় খেতে পেত তাদেরকে খেতে দিলেন না, আর যারা খেতে পাবে না তাদেরকে
আপনি দাওয়াত করলেন, খেতে পাবেন এমন নয়, তাদেরকেও বলেন, কিন্তু এই গরিবগুলোকে আগে বলেন, গরিবগুলো যেন একটাও বাদ না যায়। আর প্রতিবেশী আর আত্মীয় স্বজন যত আছে আপনি 1000 লোককে আপনি ইনভাইট করেন, বেশি পারলে বেশি বলেন, কিন্তু গরিব দুস্থগুলোকে যেন বাদ দেবেন না। জি ভাই, তাহলে আপনার আদর্শ পরিবার গঠন হওয়া সম্ভব, আদর্শ পরিবার গঠন হওয়া সম্ভব। আর আদর্শ পরিবার যদি গঠন হয়ে যায় তাহলে আপনার জীবন সাকসেস, আপনার জীবন সাকসেস, আপনার জীবন সাকসেস। তাহলে আপনার ওই ফ্যাক্টরি থেকে যে মালগুলো ডেলিভারি আসবে ওগুলো আপনার আদর্শ সন্তান পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আপনার ওই পেট থেকে যেই সন্তানগুলো আসবে তারা আদর্শ পরিবার হবে। কারণ আপনি তো বিবাহ করার সময় দেখেছেন দিনদার মহিলা, সে জানে যখন তার স্বামীর সঙ্গে দৈহিক সম্পর্ক যখন করবে তখন একটা দোয়া আছে, ওই দোয়াটা পাঠ না করলে পারে শয়তান তার সঙ্গে অংশ নেই। এই জন্য দোয়া পাঠ করতে হবে ছেলের জন্য। যেই আপনি মিলন করলেন, স্বামী স্ত্রী যখন মিলন হলো, যখন তাদের দৈহিক সম্পর্ক হলো, তারপর আপনি দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে নেককার একটা সুসন্তান দান করো। আপনার বাড়িতে নেককার সুসন্তান জন্মগ্রহণ করবে, আপনার বাড়িতে নেককার সুসন্তান জন্মগ্রহণ করবে। আর যদি আমরা এগুলো ভুলে যাই তাহলে আমাদের বাড়িতে দীপজালের আবির্ভাব ঘটবে, আমাদের বাড়িতে ভালো সন্তান আপনার আসা অসম্ভব। আমার আপনার বাড়িতে ভালো সন্তান আসতে পারি না, আমার আপনার বাড়িতে যে ছেলেগুলো আসবে সেগুলো এক সময় বাপকে শালাই বলবে, বাপ বলবে না। কথা বুঝে আসছে না? আসছে না? জি, বিবাহ দিয়েছেন ছেলের বিবাহ দিয়েছেন, আপনার সূচনাতে ভুল। কি ভুল? সূচনাতে ভুল। রাসূল বলছেন বিবাহ করো, বিবাহ যখন করবে বিছানা যার সন্তান তার, বিছানা যার সন্তান তার। নবীজি বলছেন যার বিছানা তার সন্তান। আর আপনি বিবাহ করার আগেই বলছেন আমাকে খাট লাগবে, ড্রেসিং লাগবে, আমাকে একটা হোন্ডা বাইক লাগবে। আপনি একটা লিস্ট শুনিয়ে দিলেন, আর ওটা ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষে জানিয়ে দেওয়া হলো, মেয়ের পক্ষ জানলো এবং সেগুলো আপনার বাড়িতে পৌঁছে দিল। কোথায় পেলেন এই হারাম প্রথা? কোথায় পেলেন হারাম কথা? আপনি ছেলে যখন জন্ম দিতে পেরেছেন তো ছেলের জায়গা আপনি তৈরি করতে পারেননি। তো আপনি ছেলে জন্ম দিলেন, ছেলের জায়গা লাগবে, ওই ঘরে আপনার বৌমা আসবে, সন্তান হবে, নাতিপুতা হবে, এগুলোকে আপনি ভুলে গেছেন। আপনাকে তো এগুলো তৈরি করা লাগবে, আপনার ছেলেকে তৈরি করতে হবে, আপনাকে তৈরি করতে হবে, সুন্দর একটা পরিবেশ এমন তৈরি করতে হবে, তবেই না আপনার জান্নাতে একটা পরিবেশ তৈরি হবে, তবেই না আপনার বাড়িতে সুসন্তান আসবে। আপনার বাড়িতে অতিথি তখন আসবে ভালো যখন আপনার পরিবারটা ভালো একটা পরিবার তৈরি হবে। আপনার বাড়িতে যে আদর্শ পরিবার যদি গঠন আমরা করতে না পারি, আদর্শ ফ্যামিলি যদি না হয়, তাহলে আমার বাড়িতে দামি আদর্শ লোক তো ঢুকতে পারে না, ঢুকতে পারে না। ভাইজান, এজন্য আমরা ভুল করছি কোথায়? একটা জায়গায় ভুল করছি। আপনাদের এই আনসার পাড়া, ভাটলে আনসার পাড়া, সেলিম নামক একটা লোক আছে, তার একটা মেয়ে আছে। এই মেয়েটার বিবাহ দিচ্ছে কোথায় না মোহনাতে। এক লোক নাম তার নাম হলো আব্দুল গাফফার। এই আব্দুল গাফফারের একটা ছেলে, আব্দুল গাফফারের ছেলেটা ইদানিং চাকরি পেয়েছে, হাই স্কুলের মাস্টার হয়েছে, জমি জায়গা 20 বিঘা আছে। কিন্তু আপনার মেয়েকে দেখে নিয়েছে, আপনার মেয়ে খুব সুন্দরী, সেলিম ভাইয়ের মেয়ে খুব সুন্দরী দেখেছে, আর চোখ এদিক ওদিক করতে পারছে না। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে ওই যেই মাস্টার, ওই নওজোয়ান ছেলেটা, মাস্টারটা সিদ্ধান্ত নিয়েছে মেয়েটা কার খোঁজ লাগাতে হবে, একে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করব যদি বিবাহ দেয়। খোঁজ নিলেন, দেখলেন যে সেলিম নামক একটা লোকের মেয়ে, বাড়ি কোথায় না আনসার পাড়ায়। খবরটা নেওয়ার পর বাড়িতে লোক পাঠালেন। লোক যখন চলে এলো, লোক আসার পর এবার পয়গম যখন এলো, তখন সেলিম ভাই দেখছেন
যে বাড়ি থেকে খবরটা এসেছে আমি তো এই বাড়িতে জীবনেও মেয়ের বিবাহ দিতে পারবো না, খুব হাই র্যাঙ্কের বাড়ি, তার বাড়ি খুব ফিটিং বাড়ি এবং খুব ভালো র্যাঙ্কের একটা এলাকার সেরা একজন নাম করা একজন মানুষ, তার ছেলে আবার মাস্টার, এবং মাস্টার তো মাস্টার, হাই স্কুলের মাস্টার, ছেলেটাও দেখতে খুব হ্যান্ডসাম ভালো ছেলে, ওই ছেলেটার সাথে বিবাহ দেব, যদি সে প্রস্তাব দিয়েছে আমি প্রত্যাখ্যান করব না। বাড়িতে আলোচনায় বসে গেল, সুন্দর করে আলোচনা শুরু হলো। সেলিম ভাইয়ের ছেলে তারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করে, তাদেরকে ডাক দেওয়া হলো, তারা ডাক পেয়ে বাপের ডাক পেয়ে বাড়িতে চলে এলো। বড় ছেলে থাকে আপনার এই রায়গঞ্জে, আর মেজ ছেলে থাকে আপনাদের এই দিকে বহু দূরে থাকে। ওই ছেলেটাও চলে এলো, বাড়ির সবাই ওই সেলিমের আব্বাকে নিয়ে, বাড়ির সদস্যদের নিয়ে, তার স্ত্রী রয়েছে, বাড়ির সকল সদস্য রয়েছে। এবার আপোষের মধ্যে আলোচনা শুরু হলো। অমুক বাড়ি থেকে আব্দুল গাফফারের ছেলের একটা প্রস্তাব এসেছে। মোহনার ওই লোকটা তো খুব নাম করা লোক, এলাকার লোক সবাই তাকে চিনে, সে তো এক সময় এই এলাকাতে নাম করা একজন নেতাও ছিল, এক সময় প্রধানও ছিল। ওই লোকটা এখন প্রধান নেই, তার গাড়ি বাড়ি সব রয়েছে, ট্রেক্টর রয়েছে, মাঠে অনেক জমি জায়গায় রয়েছে। ওই বাড়ি থেকে আমার মেয়ের জন্য প্রস্তাব এসেছে, এই প্রস্তাবটা গ্রহণ করব না ছেড়ে দেব। সবাই এক বাক্যে বলল এই প্রস্তাবটা ছেড়ে দেওয়া যাবে না, এই প্রস্তাবটা গ্রহণ করে নিতে হবে, মেয়ের বিবাহ ওই বাড়িতেই দেব। এই সিদ্ধান্ত যখন নেওয়া হলো, সিদ্ধান্ত একবার অনড়, এই সিদ্ধান্ত একদম পাকা সিদ্ধান্ত যখন হয়ে গেল, এবার খবর পাঠানো হলো আব্দুল গাফফারের ছেলের সঙ্গে বিবাহ দেব, আমাদের বাড়ির তরফ থেকে কোনো আপত্তি নেই। এবার বিবাহের জন্য কথা শুরু হলো। বিবাহের জন্য যখন কথা শুরু হয়ে গেল, ওই আব্দুল গাফফারের ফ্যামিলি থেকে হঠাৎ করে একটা খবর এলো। আব্দুল গাফফার খবর দিল আমার ছেলে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, অনেক মেহনত করে চাকরি পেয়েছে, আমার ছেলের সঙ্গে যদি বিবাহ দেওয়া লাগে তাহলে 10 লক্ষ টাকা দিতে হবে। 10 লক্ষ টাকা দেওয়ার জন্য ফাইনাল যখন 10 লক্ষ টাকার খবর পৌঁছে গেল, সেলিম ভাই ভাবলো এই অবস্থায় আমি ছেড়ে দেব না ধরে নেব, ওই বাড়িতে মেয়ের বিবাহ দেব না আমি ওই বাড়িটা বিবাহ দেওয়া থেকে আমি পিছিয়ে আসব। এই সিদ্ধান্ত বেশ কয়েকদিন চিন্তা ভাবনা করছে, বাপের সঙ্গে চিন্তা ভাবনা করতে করতে আলোচনা করলো, ছেলেদেরকে নিয়ে আলোচনা করলো। বেটারা বলল আব্বা জান বিবাহ দিতে হবে, ভালো ফ্যামিলি যখন বোন একটা, আমার বোনকে শান্তি দেওয়ার জন্য, শান্তিতে রাখার জন্য ওই বাড়িতে বিবাহ দিতে হবে। ছেলেটা মাস্টার, আবার খুব দেখতেও ভালো, ভালো ফ্যামিলি, ওই বাড়িতে বিবাহ দিতে হবে। বেটারে টাকা তো 10 লাখ নেই, কি করে ম্যানেজ করব? বাড়িতে একটা যে বাড়ির ভিটাটা ছিল, ওই 3 কাঠা ভিটাটার মধ্যে 2 কাঠা বিক্রি করে দিল, 3 বেটার জন্য 3 কাঠা রেখে দিল। ও মুসলমান ভাই, সেলিম এবার চিন্তা করলো 3 কাঠার মধ্যে 5 কাঠার মধ্যে 3 কাঠা রইলো, আর 2 কাঠা বিক্রি হয়ে গেল, এতেও তো 10 লক্ষ টাকা সম্ভব নয়। আর যেগুলো গোছানো ছিল মেয়ের জন্য সেগুলো দিয়ে এদিক ওদিক করে 8 লক্ষ টাকা কমপ্লিট হলো। এবার আরো 2 লক্ষ টাকা কোথা থেকে সে কমপ্লিট করবে? এই 2 লক্ষ টাকার মধ্যে থেকে তার বাড়িতে যে গরু ছিল, ওই গাভী, ওই আপনার ওই গায়টা অনেক দুধ দিত, ওই গায়টাকেও বিক্রি করে দিল, গায়টা বিক্রি হয়ে গেল। এমনকি একটা সময় সেলিমের গায়টা দুটো আপনার ভালো দুধের গায় বিক্রি করে দিল, এতেও সেলিমের টাকা কমপ্লিট হলো না। সেলিম ভাই ইট ভাটাতে আপনার কাজ করত, ওখান থেকে 50,000 টাকা অগ্রিম নিয়ে নিল। এই করতে করতে 10 লক্ষ টাকা কমপ্লিট বুঝিয়ে দিল, ছেলের বাপ বুঝিয়ে পেল, বিবাহ হয়ে গেল। বিবাহ যখন হয়ে গেল, মেয়ে ওই বাড়িতে চলে গেল। মেয়ে তো জানতে পারলো আমাকে এখানে অনেক কষ্ট করে আমার আব্বা অনেক মেহনত করে টাকা দিয়ে এই বাড়িতে তুলিয়েছে, এই বাড়িতে আমাকে বৌমা হিসেবে পাঠিয়েছে। এবার এই মেয়েটা চলে গেল, বাপের কষ্ট সে অনুভব করছে আর চিন্তা ভাবনা করছে। হঠাৎ করে আপনার ঈদ চলে এলো, 5 মাস 6 মাস পর ঈদ, ঈদের দাওয়াত দিল, নতুন জামাইকে দাওয়াত দিতে হয়, আমাদের দিকে নতুন জামাইকে দাওয়াত দেওয়া লাগে। জামাই দাওয়াত না পেলে পারে ওই
বাড়িতে আর মেয়েকে কোনোদিন পাঠাবে না, এই জন্য নতুন জামাইকে দাওয়াত দেওয়া লাগে। বন্ধুরা আমার, নতুন জামাই দাওয়াত পেল, আর দাওয়াত পাওয়ার পর নতুন জামাই চলে এলো কোথায় না শ্বশুর বাড়িতে চলে এলো, আনসার পাড়াতে। ওই আপনার মোহনা থেকে আনসার পাড়ায় চলে এলো। আনসার পাড়ায় যখন এলো, আনসার পাড়াতে সেলিমের বাড়িতে যখন পৌঁছে গেল, মেয়ে ঢুকলো, আপনার ছেলেও ঢুকলো। ঈদের 2 দিন আগে যখন তারা পৌঁছে গেল, মেয়েটা 2 দিন আগে, ঈদের 2 দিন আগে পৌঁছেছে। মেয়েটাকে রেখে এবার জামাই পরের দিন চলে যাবে, ঈদের পরের দিন আমার জামাই চলে আসবে। বন্ধুরে, এই অবস্থাতে মেয়েটা যখন বাড়িতে পৌঁছালো, মেয়ে দেখলো ঈদের দিন সকাল বেলায় কারোর মনে কোনো শান্তি নেই, দুঃখ, কারোর ভিতরে যেন হাসি ফুটতে নেই। ভাই চলে গেছে বিবাহর 10 দিন পর, 2টো ভাই চলে গেছে কেরালা খাটতে, আর বাকি ভাই যে একটা ছিল, ছোট্ট একটা ভাই, সে বাড়িতেই যেন ঘোরাফেরা করছে। এতিম বাচ্চার মতো সে ঘোরাফেরা করে, স্কুলে যেতে পারে না, খাবারে যেন ঠিকঠাক খেতে পায় না। মাকে দেখে মনে হচ্ছে যেন বিধবা বসে আছে। আর আব্বা ঈদের দিন সকালবেলা যখন গোসল করে ঈদের মাঠে যাবে, এমন সময় বাপকে দেখে মনে হচ্ছে যেন এর যেন কেউ নেই, এর যেন বাড়িতে আর কেউ নেই, এর যেন পোশাকও পর্যন্ত নেই, শান্তি নেই মনে, একটা যেন সব সময় একটা দুশ্চিন্তা কাজ করছে। আব্বাকে বলছে, আব্বা আপনি যাচ্ছেন ঈদের মাঠে, নতুন জামা কি আপনার বাড়িতে নেই? আব্বা নতুন জামা ছিল, নতুন পোশাক ছিল, নতুন পোশাকটা পরে গেলে তো হতো। যে পোশাকটা পরে আছে, যে জামাটা পরে আছে, ওই জামাটার এক কোণে আপনার অনেকটা কেটে গেছে, ময়লা পরিষ্কার করেছে, বোঝা যাচ্ছে যে এই পুরাতন জামাটা পরে ঈদ করতে যাচ্ছে। মেয়ে তো জানে ইতিপূর্বে যতদিন ঈদ করেছে, মা বাপ ভাই কোনোদিন ঈদের দিন নোংরা পোশাক পরে ঈদ করেনি, কোনোদিন বাড়িতে এমন আবহাওয়া কোনোদিন দেখিনি, এমন অবস্থা কোনোদিন সে লক্ষ্য করেনি। আজকে তো এই দিনে, এই মুহূর্তে, এই অবস্থাতে এত কষ্টের সময় যাচ্ছে, সে যেন অনুভব করতে পারলো। ভাইজান আমার, এই অবস্থাতে সেলিমের মেয়ে যখন বুঝে নিল আমার বাপের মনে শান্তি নেই, মায়ের মনে শান্তি নেই, মায়ের পাশে গিয়ে বসে বসে কথা বলছে, মা যেন অন্য মনস্ক হয়ে কথা বলছে, মায়ের দিলে শান্তি নেই। এই অবস্থাতে ছোট্ট একটা ভাই ছিল, ওই ভাইটাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে আপনার সিটকেলটা লাগিয়ে দিয়ে ভাইকে জিজ্ঞাসা করছে, ভাই রে গতকাল কি দিয়ে ভাত খেয়েছিলে? আমি এসেছি যার যেই দিন তার আগের দিন কি দিয়ে খাবার খেয়েছিলে, ভাত খেয়েছিলে? বলছে, বাবু রে তার আগের দিন কচু আর আলু খেয়েছিলাম। তার আগের দিন কি খেয়েছিলে? আব্বা পুঁইয়ের শাক নিয়ে এসেছিল, ওটাই খেয়েছিলাম। তার আগের দিন? বলে তার আগের দিন খেয়েছিলাম এমন খাবার মনে নেই, তবে মাছ মাংস কি হয়নি, প্রতিদিন কি সবজি ডাল আলু এগুলোই খেয়েছো। ভাইটা টান দিয়ে বলছে, বুবুরে যেদিন আমাদের বাড়িতে তোমার বিবাহ হয়েছিল আমার মনে আছে, ওই 6 মাস আগে আমরা মাংস দিয়ে ভাত খেয়েছি, তারপর থেকে কোনোদিন মাংস হয়নি, বাড়িতে কোনোদিন মাংস হলো না। আর ছেলেটার এই কথা শুনে আজ যখন কেঁদে ফেললো, ছেলেটা যখন মাস ধরে কোনো খাবার আমাদের বাড়িতে মাংস হয়নি, ডিম হয়নি, আমাদের বাড়িতে মোটা মাছ হয়নি। ও বাবু, যেদিন তোমার বিবাহ দিয়েছি সেই দিন ভালো মন্দ খেয়েছি, তারপরে থেকে আজ পর্যন্ত আমার আব্বা মাংস নিয়ে আসতে পারিনি। মেয়েটা বুঝে নিল আমার আব্বা ফকির হয়ে গেছে, আমার আব্বা অসহায় হয়ে গেছে, আমার আব্বার এ ক্ষমতা নেই যে আমার ছোট্ট ছোট্ট ভাইগুলোকে 2 দিনের জন্য, 1 দিনের জন্য, সামান্য 1 বেলার জন্য হাফ কিলো মাংস কিনে নিয়েছে, আলু দিয়ে রান্না করে খাওয়ায়, এই ক্ষমতা পর্যন্ত আমার বাপের নেই। এই খবরটা যখন বাপের, এই খবরটা যখন একটা মেয়ে জেনে গেল, মেয়েটা যখন এই অবস্থা বুঝে নিল, বাপের এই দুরবস্থা যখন জেনে গেল, তখন ওই বাড়ি থেকে মেয়েটা যখন চলে গেল, সে মনে মনে ঘরের মধ্যে গিয়ে রাতে সে সিদ্ধান্ত নিচ্ছে, জালেমের বাচ্চা জালেম আমার বাপকে সে ফকির বানিয়েছে, আমার বাপকে একদম এতিম, ভাইদেরকে এতিম বানিয়েছে, আমার মাকে বিধবা বানিয়েছে, আমার মায়ের মধ্যে কোনো শান্তি নেই, আব্বার মনের মধ্যে কোনো শান্তি নেই। ছোট্ট ভাইটা পর্যন্ত সে 6 মাস ধরে কোনো ভালো খাবার পায়নি, সে যেন একদম এতিমের মতো ঘুরে বেড়াচ্ছে, ভালো স্কুলে সে লেখাপড়া করতে পারছে না, যে পোশাকটা পরে আছে এটাও যেন এতিমের মতো একটা পোশাক পরে আছে। এই অবস্থাতে ওই বোন যখন সব জেনে নিল, সেলিমে মেয়ে যখন জেনে নিল, মনে মনে রাতে সে সিদ্ধান্ত নিল, আমি ডাকাতের
বাচ্চা ডাকাতের বাড়িতে পড়েছি, আমার জীবন যৌবন সব নষ্ট হয়ে গেছে, আমার যৌবনের এই তাড়নায় আমার বিবাহ দিয়েছে। বাপের সিদ্ধান্ত ভুল ছিল, ওই বাড়িতে বিবাহ দিয়েছে। ডাকাতের বাড়িতে বিবাহ দেওয়া হতো না, বিবাহ দিতে হতো না। ওই জায়গাতে যখন আমার আব্বা বিবাহ হয়ে দিয়েছে, সে তো বড় একজন জালেম, সে একজন বড় ডাকাত। ওই ডাকাতের বাড়িতে আমি কিভাবে থাকতে পারি? এর সিদ্ধান্ত নিল, আজ থেকে ওই বাড়িতে আমি সকলকে শহীদ করে দেব, ডাকাতের টাকা আমি সব উদ্ধার করে নেব। বাপকে এই অবস্থায় রাখবো না, মাকে বিধবার মতো এই অবস্থায় রাখবো না। সে সিদ্ধান্ত নিল, ভাইকে ভালো স্কুলে পড়াতে হবে, ভাই না হলে পারে সে এতিম হয়ে যাবে, কুলি হয়ে যাবে, এতিমের মতো জীবন কাটাবে। বন্ধুরে, যে বাড়িতে সুখ ছিল, শান্তি ছিল, এতদিন যে বাড়িতে ভাই বোন মিলে, বাপ মা মিলে, দাদু দাদি মিলে এত আনন্দের দিন কাটিয়েছে, ওই বাড়িতে আজকে শান্তি নেই। দাদু যেন একা একা বসে বসে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। মা যখন একটু আড়াল হয়ে যায়, মেয়েটা আসে আড়াল হয়ে, আড়াল থেকে দেখে মা একা যখন একাকী থাকে, তখন চোখ দিয়ে যেন দর করে পানি ঝরে। কারণ বাপের মাথার উপরে তো এখনো অনেক ঋণের বোঝা বহন চলছে। আজকে ঈদের দিন, এরপরেও আমার দুটো লায়ক ছেলে, বড় ছেলে যাদেরকে ফেলে কোনোদিন ঈদ কাটায়নি, ওই দুটো ছেলে আজকে ঈদের দিনে তারা বাড়ি পেল না। কি করে তারা ঈদ কাটালো? আমি তাদেরকে, তাদের মুখে খাবার, আমি মা তাদেরকে খাবার তৈরি করে তাদের মুখে তুলে দিতে পারলাম না। এই টেন্ডেন্সি মায়ের ব্রেনে বারবার এই কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আর এই ঘুরপাক খাওয়ার কারণে মা সে বারবার চোখের পানি ফেলে ভিতরে ভিতরে সে কান্না করছে। মেয়ে আড়াল থেকে দেখার পর মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদছো কেন? তখন মা চট করে চোখটা, কাঁদছি না। কোথায় কাঁদলাম? তুমি ভুল দেখেছো। সে আড়াল করে চোখটা মুছে নিয়ে মেয়েকে বুঝতে দেবে না, এই সে একটা অভিনয় করার চেষ্টা করলো। কিন্তু মেয়ে তো সে ছোট নয়, সে সব বুঝে নিল। মাকে কিছু না বলে, বাপকে কিছু না বলে, কাউকে কিছু না বলে সে যখন শ্বশুর বাড়ি চলে গেল, তখন শ্বশুর বাড়ি গিয়ে সে অবস্থা এমন করলো যে পরের দিন শ্বশুর বাড়িতে আগুন জ্বললো। ভাইয়ান, ছেলে বলছে, ছেলেকে বাপ ডাকছে, বেটা স্কুলে যাওয়ার সময় হয়ে আসছে, একটু মাঠে মনীষগুলো ছিল, একটু দেখে আসতে হতো। বলছে, কোন শালা কথা বলছে রে, ভ্যান ভ্যান করছে কেন, সারা রাত ঘুম নেই? বাপকে শালা বলে দিল। এবার বাপের এই খবর, এই ছেলের এই কথাটা শুনে বাপ কাঁদতে শুরু করলো। বন্ধুরা আমার, ওই বাপ এবার কান্না করছে। আজকের এই ভাটলে যে জালসাটা হচ্ছে, ওই বাপ এসে বলছে, মাওলানা মা বাপের খেদমত সম্পর্কে কিছু কথা বলবেন। আমার ছেলে আমার কথা শুনি না। তোমার ছেলে তো তুমি পাঁঠার মতো বিক্রি করে দিয়েছো। তোমার ছেলে তো রায়গঞ্জে যেমন গরু বিক্রি হয়, যেমন ছাগল বিক্রি হয়, ওই রূপ তো তোমার ওই ভাটলে আপনার রায়গঞ্জের ওই হাটের মতো তোমার ছেলেকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছো। তোমার ছেলে কেমন করে তোমার কথা শুনবে? কেমন করে তোমার ছেলে তোমার কথা মতো জীবন যাপন করবে? ও মুসলমান, আমি আপনাদের সামনে যে কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমার আদর্শ ফ্যামিলি যদি তৈরি করতে হয়, আদর্শ পরিবার যদি তৈরি করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলার দল, তোমরা ওই জাহিলিয়াতের যুগের মতো তোমরা জাহিলিয়াতের নীতিগুলো গ্রহণ করো না। জাহিলিয়াতের নীতি কেমন ছিল? জাহিলিয়াতের নীতি ছিল, কার যদি আপনার কন্যা সন্তান হতো, তাহলে ওই কন্যা সন্তানের বাপের মুখ কালো হয়ে যেত, সেই তার মুখটা যেন বিদীর্ণ হয়ে যেত, হাসি মুখ তার থাকতো না। কেন? তার কারণ হলো ওই সময় মেয়েরা ছিল অভিশাপ। বর্তমান সময়ে ওই জায়গাটাই তৈরি হয়ে গেছে। আমি আপনাদের কাছে যে কথাগুলো বলছি, হয়তো অনেকের খারাপ লাগছে। খারাপ লাগছে নাকি? জি, একবার যারা আওয়াজ দিয়ে বলি নারে তাকবীর, আর যারা নারে তাকবীর। ভাইজান, বাস্তব, আপনাদের বাস্তবমুখী কথা বলছি,
খুব বাস্তবতা দিয়ে আজকে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে এই ঘটনাগুলোই ঘটছে। জাহিলিয়াতের যুগে যে নীতি ছিল, আজকে বর্তমান সময়ে ওই নীতিগুলোই আমাদের মাঝে বিরাজমান। আজকে ওই নীতিগুলোই আমরা দেখতে পাচ্ছি। কাজে ওই নীতি থেকে আমাদেরকে সকলকে বাইর হয়ে আসতে হবে কি হবে না? জোরে বলেন, আসতে হবে কি হবে না? আসতে হবে। ওই নীতি থেকে যদি আমরা বাইর হয়ে আসতে চাই, তাহলে আমাদের যে করণীয়গুলো আছে, যে কর্তব্যগুলো আছে, সেগুলো হলো আমাদের 1 নম্বর করণীয় হলো ওই নীতি থেকে বাইর হয়ে আসতে হলে পারে আমরা আজ থেকে বিনা পুনে নিজের ছেলের বিবাহ দেব ইনশাআল্লাহ। নিজের ছেলের বিবাহ দেব, পণ নেব না, কাউকে পণ দেব না, কারোর পণ নেব না। পণ দেওয়া হারাম, নেওয়া হারাম। কাজেই হারামের সঙ্গে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আমরা এই হারাম নীতিকে অবলম্বন করব না। হারাম নীতি কাজ থেকে আমরা বর্জন করব ইনশাআল্লাহ। আমরা হারাম নীতি কাজ থেকে বর্জন করব। আমরা প্রত্যেকটা মানুষ আজ থেকে প্রতিজ্ঞায় আবদ্ধ হলো, যার কোনোদিনই হারামের সঙ্গে যুক্ত থাকবো না। জাহিলিয়াতের ওই নীতিগুলো আমরা অবলম্বন করব না, যেটা আল্লাহ তাআলা নিজেই নিষেধ করছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলার দলেরা, তোমরা ওই নীতিগুলো অবলম্বন করো না যে নীতিগুলো জাহিলিয়াতের যুগে ছিল। আজকে বর্তমান সময়ে এই জালসাকে কেন্দ্র করে দেখেন, আজকে যে মেলা বসেছে, প্রত্যেকটা জালসাতে, মেলা মুক্ত জালসা এলাকায় কোথাও নেই। গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, বিহার, আপনার মেঘালয়, গোটা সমস্ত রাজ্যে আপনার আমরা যেখানে যেখানে ঘুরছি, প্রত্যেকটা জায়গাতে দেখছি মেলা রয়েছে। মেলা ছাড়া যেন জালসায় হয় না, মেলা ছাড়া জালসায় হয় না। কমিটি আবার আপনাদের এই মালদাতে কিছু জালসা আছে, কমিটির পক্ষ থেকে মেলা বসানো হয়, আর প্রত্যেকটা দোকান থেকে চাঁদা নেওয়া হয়। গত বছর একটা জালসাতে ইনভাইট করেছিল, আমাকে বলল, মাওলানা 1 নম্বর শর্ত হলো জালসায়, 1 নম্বর শর্ত হলো বিরাট মেলা বসবে, মেলার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। কেন না? যে লাগরদোল্লা গুলো এসেছে, মেশিনে চলছে, একজনের সাথে নিয়েছি 50,000 টাকা, 3টে লাগরদোল্লা আছে, 3 জনের সাথে নিয়েছি, 2 জনের সাথে নিয়েছি 50,000 টাকা করে, আর একজনের সাথে নিয়েছি 30,000 টাকা। আর বাকি যত মেলা দোকান আছে, প্রত্যেকটা দোকান থেকে যেমন দোকান তেমন টাকা নিয়েছি। কাজেই ওই দোকান থেকে, ওই দোকানগুলোর বিরুদ্ধে কথা বললে পারে জালসা করব কি করে? জালসাতে আপনি মেলার বিরুদ্ধে কথা বলতে পাবেন না। কাজেই আমরা আজকে যে নীতিগুলো, এখান থেকে আমরা যে কথাগুলো আজকে শুনলাম, আমি আপনাদের সামনে যে কথাটা বলছি ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই কথাগুলো, আমাদের এই বাস্তবমুখী কথাগুলো যেন আমাদের বাস্তবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। ভাইজান, আমরা প্রয়োজনে যদি একা চলতে হয়, জীবনে একা চলবো, সাহাবেদের মতো আমরা নীতি অবলম্বন করব। এর পরেও আমরা কোনো মানুষ এই রাস্তাতে হাঁটবো না, হারামের সঙ্গে আমাদের কারোর কোনো সম্পর্ক থাকবে না। কথা ঠিক না ভুল? জি, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আর কোনোদিন আমরা হারামের সঙ্গে যুক্ত থাকব না। আমরা যদি কেউ কোনো শ্বশুর মশাই কোনো মেয়ের পক্ষ থেকে, মেয়ের বাপ যদি আপনাকে খুশি করে কিছু দেয়, ওটা আলহামদুলিল্লাহ পড়ে নেবেন, কিন্তু ডিমান্ড করে কিছু চাইবেন না। তবে এটাও যদি হয় মনে মনে আপনি কিছু চাচ্ছিলেন আর ওটাই দিয়ে দিল, তাহলে এটা আবার আরো ভয়ঙ্কর রূপ নেবে। কাজেই এখান থেকে আমরা সকলেই যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায়ের প্রাক্কালে শুধু একলা যদি চলতে হয় তারপরেও চলবো। ছোট্ট করে 2টি কথা বলে যাই, যদি একা চলতে হয় একা চলবো, তারপর আমরা হারামের সঙ্গে যুক্ত থাকবো না। একলা জীবন একলা মরণ, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়।
এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না, কারোর দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা, কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সেই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না তো কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। প্রাণ পাখি তুমি ওরে, আপন আপন বলিস কারে, প্রাণ পাখি তুমি ওরে, আপন আপন বলিস কারে, মরার পরে রাখবে গড়ে, ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। জোরে নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। যারা রাস্তাতে আছেন ভাইয়ান আপনারা আসুন। এখন আমার শ্রদ্ধেয় ভাই, আমার মহব্বতের মানুষ আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। বর্তমানে উনি মদিনা ইউনিভার্সিটির বর্তমান পাঠরত একজন ছাত্র, গবেষণা, উনি এখন কোরআন হাদিস নিয়ে ওখানে গবেষণায় রয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে আমাদের সামনে আজকে উপস্থিত করেছেন, আমরা সৌভাগ্যবান। এই জন্য আমরা সকলে যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি, মেলাতে আছি, আপনাদের কাছে আহ্বান রাখছি। আমি আপনাদের কাছে কথা বলছি, আপনারা কেউ এদিক ওদিক না থেকে সকলে প্যান্ডেলের তলে চলে আসুন, এই মাহফিলে এসে বসে যান। আজকে আমি আপনাদের সামনে এখান থেকে শেষ করলাম। আমার বক্তব্যের বিষয় ছিল আসল আদর্শ পরিবার গঠন করতে পারলে পারে আমরা পারলৌকিক জীবনে জান্নাতে পৌঁছাতে পারবো। কাজে আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো বলে আপাতত আপনাদের কাছে এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ যদি রাজি থাকেন ইনশাআল্লাহ পরবর্তী আবার দেখা হবে, আলোচনা হবে। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, আমার জন্য আপনারা দোয়া রাখবেন, এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह, जज़ाकुमुल्लाहु खैरन व बारक फी हयातिकुम। मुहतरम सामिईन हजरात, आप लोग बड़े खूबसूरत लबो लहजे में खूबसूरत गुफ्तगू समाअत फरमा रहे थे। यकीनन हमारे समाज का एक जो बहुत बड़ा नासूर है, समाज की एक बहुत बड़ी बुराई है, उस बुराई की तरफ शेख मोहतरम निशानदही कर रहे थे। मैं सिर्फ एक बात कहूँ कि जब अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के फरामीन की जब मुखालिफत होगी, जब किताबुल्लाह और सुन्नत रसूल से रूगर्दानी होगी, जब किताबुल्लाह और सुन्नत रसूल पर हमारा अमल नहीं रहेगा तो मुसीबतें हमारे ऊपर आएंगी। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, इदा खतबा इलैकुम मन तरदौना दीनहु व खुलुकहु फज़व्विजूहु। एक आदमी जिसका पैगाम आपके घर पे आया, उसके अखलाक से अगर आप मुतमईन हैं तो आप अपनी बेटी का या अपने बेटे का शादी उसके साथ करा दीजिए। यही अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का फरमान है, यही अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का हुक्म है। आगे नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम कहते हैं, इल्ला तफअलू तकुन फितनतुन फिल अर्दि व फसादुन कबीर। अगर आप ऐसा नहीं करते हैं, एक आदमी का पैगाम आया, दीनदार है, बड़ा नमाजी है, दीनदार उसके अंदर है, लेकिन आपने उस पैगाम को ठुकरा दिया, उसके साथ अपनी बेटियों की शादी नहीं कराया,
अल्लाह के नबी कहते हैं इल्ला तफअलू तकुन फितनतुन फिल अर्दि व फसादुन कबीर। आपके पास फितने आएंगे, मुसीबतें आएंगी, बड़ी बड़ी मुसीबतें आएंगी। ये अल्लाह के नबी का हुक्म है। इंशाअल्लाह ताला हम लोग शेख मोहतरम की बातों पर अमल करने की कोशिश करेंगे। अब मैं बिला किसी ताखीर के आपके एक चहेते मुकर्रिर फजीलत शेख इबादुल्लाह इस्लाही साहब वो भी मौजूद हैं। कबल इसके कि मैं शेख मोहतरम को दावत दूं, हमारे हर दिल अजीज और बड़े ही बाअखलाक और खुश मिजाज इंसान हमारे दरमियान मौजूद हैं। फिल वक्त मदीना मुनव्वरा के अंदर ज़ेर तालीम है। मेरी मुराद फजीलत शेख जनाब मौलाना अशफाकुर रहमान बुखारी मदनी हफिज़हुल्लाह शेख मोहतरम से मैं अदबन गुजारिश करूंगा कि आप हम सामिईन के सामने आएं और कुरान व हदीस की रोशनी में हम सामिईन को अहम पैगामात दिए जाएं। फजीलत शेख अशफाकुर रहमान बुखारी अल मदनी हफिज़हुल्लाह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাই, মরা উম্মত না জীবিত উম্মত? জীবিত উম্মতের পরিচয় দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون وقال النبي الكريم صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله عز وجل ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه متفق عليه أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মঞ্চে উপস্থিত
আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত অত্র এলাকার সম্মানিত ওলামাবৃন্দ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথমে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে মিলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা লাগবে আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনারই প্রেরিত মনোনীত মহাপুরুষ মহানবী আকায়ে নামদার তাজদারি মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে মিলে দরুদ পাঠ করি। বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই দরুদ পড়াটাকে আমরা যেন ছোট মনে না করি, তুচ্ছ মনে না করি, কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, ওই ব্যক্তির উপরে 10টি রহমত অবতীর্ণ হবে। এজন্যই আবারও আমরা দরুদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার মাত্র সময় হচ্ছে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে কয়েক মিনিট অতিবাহিত হয়ে গেছে। আর যে হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি, এই হাদিসের ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু তারপরেও আমি সহজভাবে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক বলার, এরপরে আমাদের সকলকে এই কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাইরা আমার, এই পৃথিবীতে একটু তাকান, তাকালে দেখতে পাবেন অনেক ছায়া রয়েছে, গাছের ছায়া রয়েছে, বিল্ডিং এর ছায়া রয়েছে, কোথাও আবার পুল তৈরি করা হয়েছে, পুলের ছায়া রয়েছে। কিন্তু কাল কিয়ামতের দিবসে গাছের ছায়া থাকবে না, কাল কিয়ামতের দিবসে বিল্ডিং এর ছায়া থাকবে না, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার ছায়া থাকবে। ওই ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের লোকেদেরকে জায়গা দেবেন। যেদিন বাবা মাকে দেখে ফেরার হবে, যেদিন মা বাবাকে দেখে ফেরার হবে, ছেলে বাবাকে দেখে ফেরার হবে, পালানোর চেষ্টা করবে, সেদিন কারো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ছায়া থাকবে। ওই ছায়া তলে সকলকেই জায়গা করা হবে না, সকলকেই জায়গা দেওয়া হবে না। জায়গা কাদেরকে দেওয়া হবে এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আমি আপনাদের সামনে ওই হাদিসটি তুলে ধরার চেষ্টা করছি। সম্মানিত ভাইরা আমার, আজ এই আরশের ছায়া তলে আমি কি জায়গা নিতে পারবো, কি জায়গা নিতে পারবো না, আমরা হাদিসটা জানতে পারলেই বুঝে নিতে পারবো। তাই আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব, আমার পরে যিনি বক্তা আছেন তিনি হচ্ছেন শেখ ইবাদুল্লাহ ইসলাহি। বছরে 365 দিন হয়, 356 দিন হয়। এই বছরের মধ্যে আজকে 2-3 ঘন্টা শুধুমাত্র কোরআন ও হাদিসের বক্তব্য শোনার জন্য বসে থাকব, এই ওয়াদা, এই ভরসা কে কে দিতে পারবেন? একটু হাত তুলে দেখায় ভাই। ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য আপনারা উঠবেন না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বক্তব্য শোনাটাকে যেন সহজ করে দেয়, আমরা সকলে মিলে বলি আমিন। প্রথম নম্বরে, কাল কিয়ামতের দিবসে যে ব্যক্তিকে আরশের ছায়া তলে জায়গা দান করা হবে তিনি হচ্ছেন ইমামুন আদিল, সত্য ইমাম। যে ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা করেছিল, যে ব্যক্তিকে ইমাম নির্বাচিত করা হয়েছিল, ইমাম নির্বাচিত হয়ে যাওয়ার পরে কারো বিরুদ্ধে কথা বলেনি এবং ন্যায় সঙ্গতভাবে কোরআন ও হাদিসকে সামনে রেখে কাজ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই ব্যক্তিকে আরশের ছায়া তুলে জায়গা দেবেন। কিন্তু একটু তাকান তো আপনি আপনার গ্রামের দিকে, এমন অনেক নেতা রয়েছে যারা টাকাকে জোর করে, পার্টির জোরে তারা বিভিন্ন জায়গায় ন্যায়সঙ্গত ইনসাফগত তারা ফয়সালা দিতে পারেনি, বরং এর বিরুদ্ধে ফয়সালা দিয়েছে। আপনার নামে বাড়ি এসেছিল, এই বাড়িটাকে অন্যের নামে করে দেওয়া হয়েছে। তিরপাল এসেছিল 100টি, এই তিরপালগুলোকে আপনার নামে না দিয়ে অন্যের নামে দিয়ে দেওয়া হয়েছে। এই তিরপালগুলো নিজের বাড়িতে রাখা হয়েছে। এই সমস্ত ইমামরা আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া তুলে তাদেরকে জায়গা দেবেন না। যারা সত্যবাদী হবে, সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করবে, ইনসাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়া তুলে জায়গা দেবেন। ইনসাফ করেছিলেন, ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথাও তিনি বলেছিলেন। কি বলেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারিকাত লাকাতাতু ইয়াদাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যদি চুরি করে নাই, তাহলে তারও হাত কেটে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নবী হিসেবে ছিলেন। তিনি যা কথা বলতেন কোরআন থেকে বলতেন, আল্লাহর পক্ষ থেকে বলতেন। নবীজি বলছেন, এই পৃথিবীতে যদি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও চুরি করে নেয়, তাহলে তারও হাত কেটে দেওয়া হবে। নবীজি ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দিই। কি উদাহরণ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে, বন্ধুরে আমার ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু আনহু গভর্নর নির্বাচিত হয়েছেন, খলিফা হয়েছেন। খলিফা হয়ে যাওয়ার পরে পথের মধ্যে ছায়া তোলে ঘুমিয়ে রয়েছেন, আর মাথার নিচে ইট দিয়ে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে বন্ধুমার ভাইয়েরা? আজকে যদি কেউ নেতা নির্বাচিত হয়ে যায়, আজকে যদি কেউ এমএলএ হয়ে যায়, এমপি হয়ে যায়, তাহলে দেখা যায় তার সঙ্গে বডিগার্ড থাকে, নিরাপত্তা কর্মী থাকে। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলেন। খলিফা নির্বাচিত হওয়ার পরেও দেখা যাচ্ছে গাছের নিচে একটা ইট মাথার নিচে রেখে দিয়ে ঘুমাতে শুরু করেছেন। তার মানে কি উমর রাদিয়াল্লাহু আনহু ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, ইনসাফ করেছিলেন। তার মধ্যে এটা ভয় ছিল না যে আমি জুলুম করেছি, আমাকে মেরে দেওয়া হবে, আমি অত্যাচার করেছি, আমাকে মেরে দেওয়া হবে, এই ধরনের ভয় তার জন্য ছিল না। যার কারণে উমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে সমানভাবে ছায়ার মধ্যে, গাছের ছায়ার নিচে ঘুমিয়ে যেতেন। লিল্লাহি তাকবীর। ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আন। এদেরকে বলা হয় সত্যবাদী ইমাম। যখন হিমসের গভর্নর নির্বাচিত করা হলো সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহুকে, তার উপরে কয়েকটি অভিযোগ আনা হয়েছিল। তার মধ্য থেকে কয়েকটি অভিযোগের কথা আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই। সাঈদ বিন আমির গভর্নর নির্বাচিত হলেন। গভর্নর নির্বাচিত হয়ে যাওয়ার পরে অভিযোগ আনা হচ্ছে কি, উমর রাদিয়াল্লাহু আনহু একবার হিমসের মধ্যে চলে আসলেন। হিমসের গভর্নর হচ্ছেন সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু লোকেদেরকে ডাকলেন। ডাকার পরে বলতে শুরু করলেন, লোকেরা বলো, তোমাদের যে গভর্নর রয়েছেন, তোমাদের যে খলিফা রয়েছেন, তোমাদের যে আমির রয়েছেন, এই আমির তোমাদের সাথে কি ধরনের কাজ করে থাকেন, তার ব্যবস্থাপনাগুলো একটু আমাদেরকে খুলে খুলে বর্ণনা করে দাও। তখন লোকেরা সাঈদ বিন আমিরের প্রতি অনেকগুলি অভিযোগ করেছিলেন। তার মধ্য থেকে একটা অভিযোগ হচ্ছে, সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় কারো কথা শোনে না। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু গভর্নর, অথচ রাতের বেলায় কারো কথা শুনে না।
এর উত্তর কি হবে? সাঈদ বিন আমিরকে ডাকলেন, ও সাঈদ বিন আমির, তাড়াতাড়ি করে শোনো, তুমি একদিকে থাকো, আর তোমার ব্যাপারে যে সমস্ত অভিযোগ লাগানো হয়েছে তারা একদিকে থাকবে। তোমার উপরে অভিযোগ হচ্ছে রাতের বেলায় তুমি কারো কথা শোনো না, এর উত্তরটা একটি দিয়ে দাও। সাঈদ বিন আমির উত্তরে বলছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী কত দামি ছিলেন, আল্লাহকে কত ভয় করেছিলেন। তিনি উত্তর প্রদান করছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় আমি ইবাদতের জন্য বাছাই করে নিয়েছি, ইবাদতের জন্য নির্ধারিত করে নিয়েছি। রাতের বেলায় ইবাদত হবে আল্লাহর জন্য, রাতের বেলায় আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমি চেষ্টা করব, আর দিনের বেলায় মানুষের খিদমত করার চেষ্টা করব। আল্লাহর ইবাদতে মগ্ন কে? হিমসের গভর্নর। অভিযোগ কি? রাতের বেলায় কারো কথা শোনে না। উত্তর কি আসছে? রাতের বেলায় এজন্যই কথা শোনে না কারণ রাতকে দিয়েছে আল্লাহর জন্য। আজকালকার নেতাগুলোর একটু খবর নেন, রাতের অন্ধকারে এরা কি করে, নাচ গান বাজনা ড্যান্স চলে, নগ্ন এমন এমন খারাপ জায়গায় পাওয়া যাবে যেটা বলাটাকেও আমি ঠিক মনে করি না। এরপরে সাঈদ বিন আমিরের উপরে আরো অভিযোগ আনা হয়েছিল, এরা হচ্ছেন সত্যবাদী ইমাম, এরা হচ্ছেন সত্যবাদী, আসল সত্যবাদী ইমাম। দেখেন দ্বিতীয় নম্বর অভিযোগ কি? দ্বিতীয় নম্বর অভিযোগ লাগানো হচ্ছে সাঈদ বিন আমির যতক্ষণ পর্যন্ত সকালবেলায় সূর্য উদিত হয় না ততক্ষণ পর্যন্ত সাঈদ বিন আমির বাড়ি থেকে বের হয় না। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না এরপরেও বের হবে না। যখন সূর্য উদিত হয়ে যাবে বের হয়ে যাবেন, এরপরে লোকেদের সাথে দেখা সাক্ষাৎ করবেন। লোকেরা অভিযোগ করলেন, অভিযোগটা কি? সকালবেলায় যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না ততক্ষণ পর্যন্ত বের হতে পারেন না, যার কারণে আমরা আমাদের কথাগুলোকে তার সামনে বর্ণনা করতে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি উত্তর দিচ্ছেন? মনোযোগ দিয়ে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলছেন, পৃথিবীর লোকেরা শোনো, ওমর রাদিয়াল্লাহু আনহু শুনে নাও, সকাল বেলায় আমি নিজেই রুটি রান্না করি, কারণ আমার বাড়িতে কোনো কর্মচারী নেই যে কাজ করবে আর রুটি রান্না করে আমাকে দেবে, ঘর বাড়ি ঝাড়ু লাগাবে, ঝাড়ু লাগিয়ে আমার কাজটাকে একটু এগিয়ে দেবে, এ ধরনের লোক আমার বাড়িতে নেই। যার কারণে সকাল বেলায় আমি আমার বাড়ির কাজ করি, নিজেই কাজ করি, এজন্যই বাড়ি থেকে বের হতে আমার দেরি লেগে যায়। অভিযোগটা কি? সকাল বেলায় তাড়াতাড়ি বের হয় না। উত্তর দিচ্ছেন, এজন্যই বের হয় না কারণ আমার বাড়িতে কর্মচারী নেই, কেউ কাজ করে দেবে, রুটি রান্না করে দেবে, এ ধরনের লোক নেই, যার কারণে আমি বাড়ি থেকে বের হতে পারি না। এরপরে আরেকটা অভিযোগ বলে দিয়ে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব। তৃতীয় নম্বর অভিযোগ লাগানো হচ্ছে। কি অভিযোগ? তৃতীয় নম্বর অভিযোগটা হচ্ছে মাসের একদিন সে ভালোভাবে আমাদের সাথে কথা বলে না। মাসের মধ্যে একদিন এমন থাকে সে ঘরের মধ্যেই পড়ে থাকে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে না, কথা বলে না, আর গ্রামগঞ্জের লোকেদের কথা শোনে না। এই অভিযোগ আনা হলো। এর উত্তরে সাঈদ বিন আমির বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু শোনেন, সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার কাছে যে পরনে কাপড়টা দেখছেন এই কাপড়টাই শুধু আমার, এরপরে দ্বিতীয় কাপড় আমার কাছে নেই। মাসের মধ্যে একদিন ওই কাপড়টাকে আমি পরিষ্কার করে দেই, ওই কাপড়টাকে আমি ধুয়ে দেই, ধুয়ে দেওয়ার পরে আমি উলঙ্গ হয়ে যাই, আমার গায়ে আর কোনো কাপড় থাকে না, যার কারণে আমি মাসে একবার কাপড় ধুয়ে দেওয়ার পরে উলঙ্গ হয়ে যাই, যার কারণে আমি বাড়ি থেকে বের হতে পারি না। এই জন্যই আমি মাসের একদিন অবহেলার সাথে কাজ করি, মাসের একদিন আমি লোকেদের সাথে সাক্ষাৎ করতে পারি না। এই ছিল অভিযোগ। সত্যবাদী ইমাম দেখতে চাইলে এদেরকে দেখেন যে এমন একটি জামানা, এমন একটি যুগ ছায়ায় ঘুমিয়ে আছে, কোনো রকমের ভয় নেই, কারণ কোনো রকমের দুর্নীতি করেনি।
এরপরে হাদিসের দ্বিতীয় নম্বরে চলে যাই, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। যেদিন কারো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া থাকবে। ওই ছায়া তলে শুধু 7 প্রকারের লোকেদেরকে জায়গা দেওয়া হবে। তার মধ্য থেকে দ্বিতীয় প্রকার ব্যক্তি হচ্ছেন ওই ব্যক্তি, ওই যুবক যে নিজ যৌবনকে আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুরবাত হাসিল করার জন্য কাটিয়ে দিয়েছে। এই যুবককে কাল কিয়ামতের দিবসে আরশের ছায়া তলে জায়গা দান করা হবে। কিন্তু দুঃখিত ভাইরা আমার, আজকাল আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই, গ্রামে গঞ্জে এলাকার দিকে তাকাই, তাহলে এ কথা স্পষ্টভাবে প্রমাণিত হবে যে আজকাল সমাজের এই নওজওয়ানগুলো বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত, এরা মাদক সেবনে লিপ্ত, এরা ইসলাম বিরোধী কাজে লিপ্ত, এরা প্রেম করায় লিপ্ত, ফেসবুকের বিভিন্ন ধরনের খারাপ জিনিস দেখাতে লিপ্ত। অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি এই যৌবনকে আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যুবককেও নিজ আরশের ছায়া তলে জায়গা দেবেন, যেদিন কারো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সূরাতুল কাহফের মধ্যে এই আয়াতটি বর্ণনা করা হয়েছে। বন্ধুরে, আওয়াজ টানছে ভাই। সূরাতুল কাহফের মধ্যে এই আয়াতটি বর্ণনা করা হয়েছে, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা কিছু নওজওয়ান ছিল, এই নওজওয়ানেরাই আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে আনন্দিত করার জন্য রবের প্রতি ঈমান নিয়ে এসেছিল। আর রবের প্রতি ঈমান নিয়ে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের হেদায়েতকে আমি বৃদ্ধি করে দিলাম, তাদের হেদায়েতকে প্রশস্ত করে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা, একটু আমার দিকে তাকান। এই সমস্ত নওজওয়ান আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, বাদশা এলান করে দিলেন এই নওজওয়ানগুলোকে পাকড়াও করতে হবে, ধরতে হবে, তাদেরকে হুমকি দিতে হবে, এক আল্লাহর রবকে মেনে নিতে যেন তারা না পারে, আমার উপরে তারা যেন ঈমান নিয়ে আসে। এইভাবে করে বিভিন্ন ভাবে ধমক দেওয়ার পরেও তাদেরকে যখন এই মাবুদদের প্রতি, দুনিয়ার মাবুদদের প্রতি নিয়ে আসতে পারলেন না, ঈমান আনার প্রতি তাদেরকে এগিয়ে নিয়ে আসতে পারলেন না, তখন বন্ধুমার ভাইয়েরা এরপরে তাদের উপরে জুলুম অত্যাচার শুরু করার জন্য এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন। আর এই বাদশা থেকে বাঁচার জন্য ওই নওজওয়ান গর্তের মধ্যে চলে গেলেন। 309 বছর ওই গর্তের মধ্যে থাকলেন। 309 বছর ওই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রাখলেন যে তাদের শরীরটাকে মাটি খায়নি, মাটি তাদের শরীরকে খেতে পারেনি। কারণ আল্লাহ বলছেন, আমি আল্লাহ কেমন আল্লাহ, শোনো, যখন তোমরা আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ তোমাদের জন্য হয়ে যাবে। আমি মাঝে মধ্যে তাদের ডান থেকে বাম দিকে করে দিতাম, আর যখন বাম দিকে তারা শুয়ে থাকতো তখন ডান দিকে করে দিতাম, যার কারণে মাটি তাদেরকে খেতে পারেনি। নওজওয়ান যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহযোগিতা করবে। কোরআনুল কারীমের এই আয়াত বর্ণনা করে দেয়। তৃতীয় নম্বর, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি, যে ব্যক্তির মন, যে ব্যক্তির অন্তর, যে ব্যক্তির দিল মসজিদের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে, মসজিদের সঙ্গে ঝুলন্ত অবস্থায়, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এটা যে যখন আসরের সালাত আদায় করে নেবে, আসরের সালাত আদায় করার পর মাগরিবের সালাত কখন আদায় করব এই চিন্তায় থাকে। মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের সালাত আদায় করতে শুরু করলেন, এরপরে এশার নামাজ আদায় করতে হবে, চিন্তায় চিন্তিত, আমি যেন ঘুমিয়ে না পড়ে যাই, আমার দ্বারাই যেন অবহেলা না হয়ে যায়, এশার সালাত আমার যেন ছুটে না যায়, এই চিন্তায় চিন্তিত হয়ে সে আবার এশার সালাত আদায় করে। এরপরে এশার সালাত হয়ে গেল, ফজরের সালাত আদায় করতে হবে। এইভাবে যারা নিজ জীবনকে কাটিয়ে দেয়, কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাআলা তাদেরকেও আরশের ছায়া তলে জায়গা দেবেন। এরপরে চতুর্থ নম্বর, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি, যে দুই ব্যক্তি আল্লাহর জন্য মহব্বত করেছিল এবং আল্লাহর জন্যই মহব্বতকে ছেড়ে দিয়েছিল, আল্লাহর জন্যই মহব্বত এবং আল্লাহর জন্যই মহব্বতকে ছেড়ে দিয়েছিল। এক ব্যক্তি সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, কোরআনুল কারীমের তিলাওয়াত করছে, জিকির ও আজকার করছে, আপনি তার সঙ্গে মহব্বত শুরু করলেন, তার সঙ্গে ভালোবাসা শুরু করলেন। এই ধরনের মহব্বত, এই ধরনের ভালোবাসা কাল কিয়ামতের দিবসে আপনাকে আরশের ছায়া তলে জায়গা দান করবে। আর যখন এই ব্যক্তি ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয়ে গেল, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, ইসলাম নিয়ে কটূক্তি করে, তখন আপনি তার সঙ্গে সম্পর্কটাকে ছিন্ন করে দিলেন। না, এই ব্যক্তির সঙ্গে আর মহব্বত করা যাবে না, আপনি মহব্বতটাকে সেখানেই শেষ করে দিলেন। আর তাকে ভালোবাসা দেওয়া যাবে না, মহব্বত করা যাবে না। এ ধরনের ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিবসে আরশের ছায়া তলে জায়গা দান করবেন। ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতা হাসাবিন ওয়া জামাল, পঞ্চম নম্বরে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে মহিলা খালি জায়গায় বলেছে যে তুমি আমার সঙ্গে জিনা করো, তুমি আমার সঙ্গে গুনাহে লিপ্ত হও, তুমি আমার সঙ্গে বেভিচার করো, তারপরেও আপনি ওই গুনাহ করেননি, পাপ কাজ করেননি, তাহলে মনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকেও আরশের ছায়া তলে জায়গা দান করবেন। আপনাকে অফার দেওয়া হয়েছে, গোল দেওয়ার মতো সুযোগ রয়েছে, কিন্তু তারপরেও আপনি বলছেন না, আমার দ্বারায় এ কাজ হতে পারে না। এভাবে যদি আপনি আল্লাহকে ভয় করে এ কাজ ছেড়ে দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আরশের ছায়া তলে জায়গা দান করবেন। একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। মুহাম্মদ ইবনে সিরিন একজন বিজ্ঞ পণ্ডিত ছিলেন, হাদিসের বিজ্ঞ পণ্ডিত। উনি কাপড় বিক্রি করতে যেতেন। একদিন কাপড় বিক্রি করতে গেছেন, এমত অবস্থায় এক মহিলা, তার স্বামী তালাক হয়েছে বা মরে গেছে। ওই মহিলা মনে করলো যে মুহাম্মদ ইবনে সিরিন দেখতে খুব ভালো, মোটা সোটা, খুব লম্বা চওড়া রয়েছে, তার সঙ্গে আমি আজকে জেনায় লিপ্ত হব। তাই কর্মচারীকে ডেকে বলতে শুরু করলো, কর্মচারী যাও, এবং যাওয়ার পরে তুমি ওই লোকটিকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আবার অন্যান্যরা বর্ণনা করেছেন যে ওই মহিলা নিজেই চলে আসলেন ওখানে, এবং আসার পরে কাপড়গুলো দেখতে শুরু করলেন। অথচ সে কাপড় নেবে না, কিন্তু কাপড় দেখতে শুরু করলেন। এটাও পছন্দ নয়। এরপরে দ্বিতীয়টা দেখালেন, এটাও পছন্দ নয়। তৃতীয়টা দেখালেন, এটাও পছন্দ নয়। শেষ পর্যন্ত তখন মনের ইচ্ছা প্রকাশ করছে যে তোমাকে আজ আমার সাথে জিনা করতে হবে, আমার বাড়ির ভিতরে যেতে হবে, আমার বাড়িতে কেউ নেই, স্বামী নেই, সুতরাং আমার সঙ্গে এই বেভিচার করতে হবে, খারাপ কাজ করতে হবে। যখন বাড়ির মধ্যে ঢুকে গেলেন, ঢোকার পরে মুহাম্মদ ইবনে সিরিনকে বলা হচ্ছে আপনি আমার সাথে জিনা করুন, আপনার জন্য আজকে পরিপূর্ণ সুযোগ রয়েছে। মুহাম্মদ ইবনে সিরিন বলছেন আমি এই কাজ করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, এ ধরনের কাজ আমার দ্বারায় হতে পারে না। মুহাম্মদ ইবনে সিরিন বারবার চাইলেন যে না, আমি এই কাজ করব না। ওই মহিলা বারবার চেষ্টা করলেন যে না, এই লোকটা আমার সাথে কাজ করুক। ভাইরা আমার, বন্ধুরা, শেষ পর্যন্ত মুহাম্মদ ইবনে সিরিন দেখলেন যে না, আমাকে জিনা করতে হচ্ছে। জিনা থেকে বাঁচার জন্য তখন মহিলাকে বলছে যে তুমি আমাকে অনুমতি দাও, কিছুক্ষণের জন্য আমি যাই, বাথরুমের দিকে যাই, আর সেখান থেকে আমি ফিরে এসে তোমার সাথে জিনা করব। বাথরুমে চলে
চলে গেলেন। বাথরুমে যাওয়ার পরে ওই যে বাসন মাজার পরে যে সমস্ত কাদা হয়, ওই কাদাগুলোকে হাত দিয়ে তুললেন, তোলার পরে মুখমণ্ডলের মধ্যে লাগিয়ে দিলেন, শরীরের মধ্যে লাগিয়ে দিলেন। কেন? কারণ এই গুনাহ করা যাবে না। আজকে যদি এই ইসলাম বিরোধী কাজ করে ফেলি তাহলে হতে পারে আমার আখিরাত বরবাদ হয়ে যেতে পারে, আমি জান্নাতে যেতে পারবো না, জান্নাতের পথ আমার জন্য সহজ হবে না। তাই বাথরুমে গিয়ে কাদা নিচ্ছেন, কাদা নেওয়ার পরে মুখমণ্ডলের মধ্যে মেখে নিচ্ছেন। মুহাম্মদ ইবনে সিরিন কে? মুহাম্মদ ইবনে সিরিন হচ্ছেন হাদিসের বিজ্ঞ পণ্ডিত। সুযোগ পাওয়ার পরেও মাঠে গোল দিচ্ছেন না, সুযোগ পাওয়ার পরেও ব্যভিচার করছেন না। এভাবে শরীরের মধ্যে লাগিয়ে দিয়ে ওই মহিলার কাছে আসছেন আর বলছেন যে এখন তুমি আমার সাথে জিনা করতে পারো। বলেন এ ধরনের লোকের সাথে তখন কি জিনা করবে? এ ধরনের বাথরুমের জায়গা কাদা লেগে আছে আর সেগুলোর একটা দুর্গন্ধ বের হয়, আর ওই কাদাগুলোকে সে লাগিয়ে এসেছে। তখন মহিলা বলছে তাড়াতাড়ি করে একে বের করো, কর্মচারীকে বলছে তাড়াতাড়ি করে একে বের করে দাও। মুহাম্মদ ইবনে সিরিন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ব্যভিচার থেকে বিরত থেকেছিলেন। আজও যদি কাউকে সুযোগ দেওয়া হয় যে আপনি আমার সাথে জিনা করতে পারেন, আমি মহিলা, আপনার জন্য সুযোগ রয়েছে, আমি আপনার কাছে কোনো টাকা দাবি করব না, আমি আপনার জন্য কোনো রকমের কেস করব না, এ ধরনের সুযোগ যদি দেয় আর আপনি যদি ওখান থেকে বেঁচে থাকতে পারেন তাহলে কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আরশের ছায়া তলে জায়গা দান করবেন। 5টা হয়ে গেল, 6 এবং 7 নম্বর গুনিয়ে দিচ্ছি। আপনাদের মহব্বতের মানুষ চলে এসেছেন। আমি আমার জীবনে অনেক বন্ধু পেয়েছি, ইনার মতো ইতিবাচক বন্ধু পাইনি। অনেক বন্ধু এসছে, তার মানে এটা নয় যে অন্যান্য বন্ধুদেরকে তুচ্ছ করছি। সব সময় পজিটিভটাকে ভাবার চেষ্টা করেন এবাদুল্লাহ ভাই। আজ এমন একটা জায়গা আমি পাইনি যেখানে এবাদুল্লাহ ভাই নিয়ে বদনাম হয়। এমন অনেক বক্তা আছেন যাদের নিয়ে খারাপ কথা বর্ণনা করা হয়, কিন্তু আজ পর্যন্ত এ ধরনের কথা আমি শ্রবণ করিনি। তো 6 নম্বরটা আমি বলে দিচ্ছি, কাল কিয়ামতের দিবসে আরশের ছায়া তলে জায়গা দান করা হবে। যে ব্যক্তি ডান হাতে খরচ করেছে, বাম হাত জানতে পারেনি, বাম হাত দিয়ে খরচ করেছে, ডান হাত জানতে পারেনি, এবাদুল্লাহ ভাই আপনাদের সামনে দান চাইবেন আল্লাহকে রাজি করার জন্য। 1 টাকাও যদি আপনি দান করতে পারেন তাহলে এই দানটা, এই নেকি আজ না দেখতে পেলেও কাল কিয়ামতের দিবসে যখন আপনাকে আমলনামা দেওয়া হবে তখন আপনি অবশ্যই এই দানের নেকিগুলো পেয়ে নেবেন। ওয়ারাজুলুন ফাফাদাত আইনাহু, 7 নম্বর ব্যক্তি, যে ব্যক্তিকে আরশের ছায়া তলে জায়গা দান করা হবে। আজ লম্বা রাত রয়েছে, ঘুম আসতেছে না, 3টার সময় আপনি জাগ্রত হয়ে গেলেন, ঘুম আসছে না, আপনি উঠে যান, জাগ্রত হন, ওযু করে নিন এবং 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলুন, মাবুদ মাওলা, যে জাহান্নাম তুমি তৈরি করে রেখেছো, এই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, মাবুদ মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন অনেক গুনাহ করেছি, এই গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের পথ সহজ করে দাও। যখন সারা পৃথিবীর লোকেরা, আপনার গ্রামের লোকেরা, আপনার এলাকার লোকেরা ঘুমাচ্ছে, তখন আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। দোয়া করতে গিয়ে আপনার চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে, আপনি কেঁদে ফেলছেন, কাউকে দেখানোর জন্য নয়, কারণ আপনি রাতের অন্ধকারে কাঁদতেছেন শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। যদি কোনো ব্যক্তি এভাবে আল্লাহকে রাজি করার জন্য একবার কেঁদে ফেলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও আরশের ছায়া তলে জায়গা দান করবেন। মাঝে মধ্যে একটু অশ্রু বের করুন অন্ধকারে, দেখবেন আপনার কাছ থেকে অনেক ভারী চলে গেছে, আপনি হালকা হবেন। যেভাবে আপনার মনের মধ্যে অনেক বেদনা থাকে, যন্ত্রণা থাকে, এই বেদনা যন্ত্রণাগুলো যখন বন্ধুদের কাছে বর্ণনা করা হয় তখন আপনি হালকা হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার কেঁদে দেখুন, অবশ্যই
অবশ্যই আপনি হালকা হবেন। আপনাকে এই পৃথিবীর লোভ লালসা দিকে আপনি যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমরা সকলে মিলে বলি আমিন। রব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে তুমি কবুল করে নাও, আমিন। যিনারা এই প্রোগ্রাম করেছেন তাদের ইজতিহাদকে, চেষ্টাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই প্রোগ্রাম করেছেন এই উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, আমিন। আজকের এই প্রোগ্রামকে তুমি জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দাও, আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह, जज़ाकल्लाहु खैरन व बारका फी हयातिकुम। ये थे फजीलतुल शेख जनाब मौलाना अशफाकुर रहमान बुखारी अल मदनी हफिज़हुल्लाह, जो खूबसूरत लबो लहजे में हम सामिईन को कुरान व हदीस की कीमती बातें समाअत फरमा रहे थे। अल्लाह ताला से दुआ है कि अल्लाह ताला शेख मोहतरम के इल्म अमल में बरकत दे, शेख मोहतरम की ज़िंदगी में तवील उम्र अता फरमाए, आमीन। मोहतरम सामिईन, ये जो प्रोग्राम, ये जो लाइटें, ये जो पिंडाल लगे हैं, ये पिंडाल, ये लाइटें, ये स्टेज, ये प्रोग्राम तभी कामयाब होगा जब हम सामिईन पूरी दिल जमई के साथ, यकसुई के साथ, इखलास नीयत के साथ सुनकर उलमाए किराम के मवाइद हसना से मुस्तफीद हों। अगर हमने पिंडाल के नीचे अपनी जगह नहीं बनाई, पिंडाल को अपना मस्कन नहीं बनाया, अगर आज भी हम बाजारों में, सड़कों पर, चौकों पर, चौराहों पर, दुकानों में अगर हमने अपने वक्त को ज़ाय कर दिया तो यकीन मानिए इस प्रोग्राम का मकसद भी फौत हो गया। और उलमाए किराम जो दूर दराज से आए हुए हैं कीमती बातें आपको सुनाने के लिए, आप भी उन तमाम बातों को सुनने से भी दूर रह गए। ये हमारे लिए बदकिस्मती की बात है। और ये जो प्रोग्राम है ये यकीनन मस्जिद की तामीर, तौसी के सिलसिले में है। और अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का फरमान है, मन बना लिल्लाहि मस्जिदन बनल्लाहु लहु बैतन फिल जन्नह। जिस इंसान ने इस रूए जमीन के अंदर अल्लाह की खातिर इखलास के साथ एक मस्जिद बनाया, अल्लाह रब्बुल आलमीन उसके लिए जन्नत में एक घर बनाएगा। कितनी बड़ी बात है, कितनी खुशनसीबी की बात है। तो जो लोग यकीनन पंडाल के नीचे हैं वो लोग खुशनसीब हैं, लेकिन जो लोग पंडाल से बाहर हैं, आम दिनों की तरह आज भी दुकानों पर और सड़कों में और बाजारों में अपने वक्त को ज़ाय कर रहे हैं, मेहमान नवाजी में अपने वक्त को ज़ाय कर रहे हैं, उससे बड़ा बदनसीब कुछ नहीं होगा। मेरे अजीजों, मेरे दोस्तों, अब आपके सामने आपके हमारे चहेते, हम सब उनको सुनते हैं और दिल चाहता है कि सुनता जाऊं, सुनने का बार बार तमन्ना करता है, बड़ी ख्वाहिशें होती है कि बार बार सुनूं। इसीलिए शायर ने बड़ा खूबसूरत जुमला कहा था कि दुआ है मेरे रब से कि इस महफिल में मेरे मेहमान बार बार आए। दुआ है मेरे रब से कि इस महफिल में मेरे मेहमान बार बार आए, 1000 बार आए और 1000 बार जाएं। ये खुशनसीबी है मेरी, ये मेरी खुद की किस्मत है। ये खुशनसीबी है मेरी, ये मेरी खुद की किस्मत है कि जो भी आए इस सहन में लिए बहार आए। मेरी मुराद फजीलतुल शेख जनाब मौलाना इबादुल्लाह इस्लाही साहब। मैं शेख मोहतरम से अदबन गुजारिश करूंगा कि आप स्टेज में और हम सामीन के सामने आएं और हम सामीन को किताबुल्लाह और सुन्नत रसूल के पैगामात दिए जाएं। अल्लाह ताला से दुआ है कि अल्लाह ताला हमें सही कहने और हम तमाम लोगों को सही सुनने की तौफीक दे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु ونعوذ بالله من
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عندك الكبار أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতা টোকো একটু আমায় বলো গো যেই দিন নবীর জন্ম হলো মুতালেবের ঘরেতে আলোকৃত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতা টোকো একটু আমায় বলো গো আসমানেরি ফেরেশতা বলেন শোনো বিবি আমিনা তোমার গর্ভে জন্ম নিবেন শেষ জামানার শেষ নবী কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতা টোকো একটু আমায় বলো গো উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতিমা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব,
সেই রবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। ভাই, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরা বানী ইসরাইল থেকে একখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এটা আমাদের সমাজের জন্য চরম ও পরম প্রয়োজন। কিন্তু তারপরেও আজকে হচ্ছে 29শে নভেম্বর, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজকে একটা আইন পাস হয়েছে। যদিও আইনটা আগেই পাস হয়েছিল, স্থগিত করা হয়েছিল, আজকে তার নতুন করে আবার নির্দেশিকা জারি করা হলো। তো এই দিকে লক্ষ্য রেখে কথাগুলি বলবো ভেবেছিলাম, কিন্তু বলার মতো পজিশন নেই। কয়েকদিন আগেই পার্শ্ববর্তী এলাকাতে এ বিষয়ে আলোচনা করেছি। তবে এ কথাটা বলছি কেন, আজকের পজিশন পরিবেশ দেখে বলতে বাধ্য। তার উদাহরণ একটা, আমার পা চাকু দিয়ে কেউ কাটছে, আর এই অবস্থায় আমি ঝালমুড়ি, পেঁয়াজি, বেগুনি খাওয়াতে ব্যস্ত আছি। পজিশনটা যদি এমনই হয়, তাহলে আমার পা কি আর পা আছে, না আমার পা প্যারালাইসিস হয়ে অকেজো হয়েছে? আসলে আমার পা আর পা নেই, আমার পা প্যারালাইসিস হয়ে অকেজো হয়ে গেছে। এই জন্য কেউ চাকু দিয়ে কাটছে বা ডাক্তার চাকু দিয়ে কাটছে, অপারেশন করছে। এরপরেও আমার যে ব্যথা হওয়ার প্রয়োজন ছিল, কষ্ট হওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমার ব্যথা নেই, আমার কষ্ট নেই। এই অবস্থায় আমি আনন্দেই ঝালমুড়ি, বেগুনি, পেঁয়াজি আর জিলাপিতে ব্যস্ত আছি। তাহলে বুঝে নিতে হবে, আমার পা আর পা নেই, আমার শরীরের অঙ্গ একেবারে প্যারালাইসিস হয়ে অকেজো হয়ে শেষ হয়ে গেছে। আজ তামাম পৃথিবী জুড়ে মুসলিম উম্মার উপরে নির্যাতন চলছিল, এগুলি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, কিন্তু আমরা স্বচক্ষে দেখিনি। কোথায় হচ্ছিল? মায়ানমারে, কোথায় হচ্ছিল আপনার স্পেনে, কোথায় হচ্ছিল আমেরিকাতে, কোথায় হচ্ছিল চীনে। এই ধরনের দৃশ্যগুলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতাম, কিন্তু আমাদের চোখে সরাসরি পড়িনি। এখন আমাদের চোখের সামনে সরাসরি পড়ছে। এর আগে আমরা দেখলাম বিভিন্ন দেশে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এগুলিকে তারা দখল করে বুলডোজার দিয়ে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, মাজার ভেঙে খান খান করেছিল। এগুলি আমরা দেখেছিলাম। কিন্তু আজকে যে আইনটা পাস হয়ে গেল, এই আইনের মাধ্যমে অনেক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান নিয়ে তারা টানাটানি করবে। এইরকম একটা আইন পাস হওয়ার পরেও আজ পর্যন্ত আমরা ঝালমুড়ি, পেঁয়াজি, বেগুনি নিয়ে ব্যস্ত আছি। এ জাতির হুঁশটা কবে হবে? এরপরেও এই জাতি তৃণমূল, সিপিএম, কংগ্রেস এ নিয়ে ব্যস্ত। এ জাতির বুঝটা হবে কবে? মারছে মুসলমান, মার খাচ্ছে মুসলমান, জেলে যাচ্ছে মুসলমান, মার্ডার হচ্ছে মুসলমান। এই তো বর্তমানের প্রেক্ষাপট আমাদের চলছে। আর মুসলিম দরদি সরকার এ কাজটা আমি হতে দেব না, এটা আমি থাকতে হবে না,
একটা কাজ, একটা কথা প্রতিশ্রুতি দেওয়ার পরে একটা কেউ রক্ষা করে নাই। প্রত্যেকটা বিষয়ে মুসলিমদের সঙ্গে প্রতারণা করেছে, গাদ্দারি করেছে, চিটারি করেছে, বাটপারি করেছে। আমাদের মাননীয়া মমতা ব্যানার্জির সরকার মুসলিমদের পক্ষ নিয়ে বা মুসলিমদের স্বার্থে একটা কাজ করেনি, তার জ্বলন্ত প্রমাণ আজকে 29শে নভেম্বর। আমরা আন্দোলন করতে যাওয়ার কারণে আমাদেরকে বলা হয়েছিল আন্দোলন করা লাগবে না, ওয়াকফ নিয়ে আন্দোলন করলে দিল্লি গিয়ে করো, আর এখানে কেউ যদি আন্দোলন করে আমার থেকে বড় সূত্র কেউ হবে না, পশ্চিমবঙ্গে আমি আছি, কিচ্ছু হবে না। এ কথা বলার পরেও আজকে তার আইন পাশ করিয়ে দিল। তাহলে এই জাতি এখন কোথায় যাবে? এরপরেও এই জাতির আজ হুঁশ ফিরল না। যার ভোটের মাধ্যমে চেয়ারে বসে দিন রাত মুসলিম বিরোধী আইন পাশ করছো, তোমার হুঁশ কি আছে? তোমার পিছন থেকে যদি চেয়ারটাকে সরিয়ে নেওয়া হয় তোমার জায়গাটা কোথায় হবে? কিন্তু এই মুসলিম জাতি বুঝবে না, এ মুসলিম জাতি বুঝবে না। একটা কথা আছে, কানা কুকুর মারে সন্তুষ্ট। ওই ভাত রান্নার পরে যে পানির মতো বার হয়, কেউ বলে মার, কেউ বলে ফ্যান। তো কানা কুকুরকে যদি ওই মার বা ফ্যান দেওয়া হয় সে সন্তুষ্ট আনন্দেই খাবে। এই জন্য একজন বলেছিল মুসলমানদের ভোট নেওয়ার জন্য তেমন কিছু করা লাগবে না, 1 কিলো মুড়ি আর কয়েকশো গ্রাম চানাচুর আর লাল একটু চা যদি দিয়ে দেওয়া হয়, রাতে রাতে ভোট দখল করে পঞ্চায়েত দখল করা যাবে, এমএলএ এমপি হওয়া যাবে। মুসলমানদের নিয়ে এত কিছু ভাবনা করার সুযোগ নেই। এত কিছু চলছে, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার বাবা, আমার মা কবরে চলে গেছে, সেই কবরটাকে নিয়ে এখন টানাটানি চলবে। এরপরেও এ জাতির হুঁশটা কবে ফিরবে? এরপরেও এ জাতি আজও আইন পাস হয়েছে শোনার পরে বাৎসরিক একটা জালসার নামে চলছে আজকে লীলা খেলা, মেলাতে, খাওয়াতে, দাওয়াতে ব্যস্ত আছে। এ জাতি বুঝবে কবে? এ জাতির মাজা ভেঙে শেষ করে দিয়েছে, এ জাতির বাড়ির আঙিনাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এরপরেও এ জাতি বুঝছে না। তারপরে আমাদের মতো কিছু দরদি আলেম ওলামা আছে, এদের দরদ যেন উতলি ওঠে। কেমন দরদি? মুসলিমরা কেউ যদি কিছু করতে চাই, এ আবার দরদের পরিচয় দিয়ে বলে না এটা করার প্রয়োজন ছিল না, তার মাথায় ভোটটা চাপলো কি করে, এই নিয়ে দরদ দেখায়। তোমার এত যে দরদ আছে, মুসলিমরা এই দরদের পরিচয়, এই উদারতার পরিচয় দেইনি কোথায়? মুসলিমরা সব জায়গায় দিয়েছে। কুম্ভ মেলা হলো, কুম্ভ মেলাতে গিয়ে হাজার হাজার অমুসলিম ভাই বোন তারা যখন অসুস্থ হলো, ক্ষতবিক্ষত হলো, ওই অবস্থায় মুসলিমরা মসজিদ খুলে দিয়েছিল, মুসলিমরা মাদ্রাসা খুলে দিয়ে তাদের বিপদে পাশে দাঁড়ানোর পরেও সেই মুসলিমদের জন্য বিন্দু পরিমাণ তারা ভাবেনি। এরপরে করোনার সময় তাদের মানুষকে অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাওয়ার লোক ছিল না, তাদের কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার লোক ছিল না। এরপরেও আমরা মুসলমান, তাদেরকে আমরা হসপিটালে নিয়ে গেছি, তাদেরকে আমরা শেষ সমাধি করার জন্য শ্মশানে পর্যন্ত নিয়ে গেছি। এরপরে একের পর এক যখন কোথাও কিছু হয়ে গেল, ওই অবস্থায় মুসলিমরা টাকা থেকে নিয়ে শুরু করে দৈহিক শ্রম দিয়ে উদারতার পরিচয় দেখিয়েছি।